ज्ञानञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी निति नामिने। स्निग्धा चेतसुप्रणेत भग्मिनां च रसाप्लुतं प्रभुपादगतो प्राण नौमि भक्तिचरूपदम्। हरे कृष्ण। ধন্যবাদ সকলকে। আমাদের প্রতি গুরুবার বৃহস্পতিবারে এই ভক্তি রত্নাকর আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য এবং ক্ষমা প্রার্থী আপনাদেরকে আমি 5 মিনিট আহ বলে প্রায় 10 মিনিট সময় লেগে গেল। অ্যাকচুয়ালি একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে এই এখন অফিস ট্রাফিকের জন্য রাস্তাতে একটু ডিলে হয়ে গেল, বাট অ্যাবসলুটলি ওকে নাও। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম ভক্তি রত্নাকর থেকে আহ কিছু আলোচনা করব এবং তারপরে কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। সো প্রারম্ভ করা যাক। আমরা ছিলাম ভক্তি রত্নাকর গ্রন্থে 2979 নাম্বার ভার্সে। তো 2979 নাম্বার ভার্স থেকে তার পরবর্তীতে আমরা শুরু করব। তো আমরা শ্রবণ করছিলাম যে চৈতন্য মহাপ্রভু তিনি মুরারি গুপ্তের গৃহে প্রবেশ করেছেন এবং মুরারি গুপ্তের গৃহে এই জন্য গিয়েছেন, তার আগে তো অনেকগুলো লীলা হয়েছে মুরারি গুপ্তের সঙ্গে। তো মুরারি গুপ্ত আত্মাহুতি করার জন্য তিনি একটি অস্ত্র নিয়ে এসেছিলেন। সেই 5 টাইম আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তো আজকে আমরা চৈতন্য মহাপ্রভু তিনি যে ভক্তদের সঙ্গে আহ উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, দেবানন্দ পণ্ডিত শ্রীবাস ঠাকুরের চরণে কিভাবে অপরাধ করলেন এবং তার থেকে কি করে আহ ক্ষমা প্রার্থনা করলেন, সেই 5 টাইম আমরা শুনেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী একটু পাঠ করে শ্রবণ করব।
প্রভু সে সকল করি শুভ দৃষ্টিপাত, তোমার নাম্বারটা কত? এই পথে চলিলেন নদিয়ার নাথ। তোমার তো চৈতন্য মহাপ্রভু তিনি সমস্ত ভক্তদের প্রতি কৃপাময় দৃষ্টিপাত করে, কৃপা সুলভ দৃষ্টিপাত করে তিনি যে পথ দিয়ে যাচ্ছেন সেটি ঈশান ঠাকুর আলটিমেটলি দেখাচ্ছেন একদম, যে এই রাস্তাতে আমরা কখনো কখনো যখন ধাম দর্শন করতে যাই, সেই ধাম দর্শনে আমরা গিয়ে সর্বপ্রথম আমাদের চোখে কি লাগে? আমাদের চোখে আসে কত বড় বড় আমারত, ইমারত, কত বড় বড় ইমারত রয়েছে, কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, কত ভালো রাস্তা, মানে একদম পুরো পাকা রাস্তা, পরিষ্কার রাস্তা, গরমের সময় গেলে বলে বাহ কি গরম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মনের মধ্যে সেটি হয় না যে এই পথ দিয়ে, এই রাস্তা দিয়ে, এই স্থান দিয়ে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তিনি হেঁটেছেন। তার জন্য বলা হয় যে আমরা যখন যে কোনো জায়গায় যাই, কোনো ধাম দর্শনে যাই বা যে কোনো জায়গাতে আমরা যাই, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একলা যদি আমরা যাই তাহলে পরে আমাদের বড় বড় বিল্ডিং দেখতে পাবো, আমরা বড় বড় ইমারত দেখতে পাবো, এবং সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের দিকে চোখ না গিয়ে যে বড় বড় বিল্ডিং এর যে সমস্ত সৌন্দর্য সেটার দিকে বেশি চোখ আমাদের নজরে যাবে। কিন্তু আমরা যদি একজন ভগবত ভক্তের সঙ্গে যাই সেই স্থান দর্শন, নরোত্তম দাস ঠাকুর তার জন্য বলেছেন যে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি নিজ জনার সঙ্গে। তাই না? প্রণয় ভক্ত সঙ্গে। না, রোহিণী সঙ্গে নয়, প্রণয় ভক্ত সঙ্গে। আমরা তো নিজ জনের সঙ্গে ঘুরতে বেশি ভালোবাসি, ভক্তটা তো পরের ব্যাপার। সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তার জন্য আমাদের সব সময় যে ধামে আমরা যাব সেই স্থানের ভক্তের সঙ্গে পরিভ্রমণ করলে কবে সেই স্থানের মহিমা সম্বন্ধে আমরা অবগত হব। এই যে রাস্তা, হয়তো ইট বা পিচ দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা, কিন্তু সেই রাস্তাটি ইট পিচের নয়। সেই রাস্তাটি যখন আমরা আমাদের ভক্তি চক্ষু দিয়ে দর্শন করব, আমাদের জ্ঞানচক্ষু দিয়ে দর্শন করব, তখন আমরা দেখতে পাবো যে ভগবানের পদরজ নির্গত রয়েছে সেই রাস্তাতে। তাই ঈশান ঠাকুর কিন্তু এখানে শ্রীনিবাস আচার্যকে খুব সুন্দরভাবে প্রত্যেকটি ডিটেলস তিনি কিন্তু বলছেন যে এই রাস্তা দিয়ে, এই স্থান দিয়ে মহাপ্রভু হেঁটেছেন। তুমি ভেবো না তুমি কোনো সাধারণ জায়গায় এসেছো। ওকে। এই মহেশ্বরের বিশারদের রয়ালয়, বাসুদেব সার্বভৌম তাহারও তনয়। প্রভুর ইচ্ছায় তার নীলাচলে স্থিতি, গোপীনাথ আচার্য যান হন ভগ্নিপতি। তো এই স্থান দর্শন করাতে করাতে একটু দূরে দেখাচ্ছেন যে দেখো, এই যে স্থান তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একজন বিশারদ, শাস্ত্রজ্ঞ বিশারদ, যার নাম মহেশ্বর বিশারদ। মহেশ্বর বিশারদ, যার পুত্র সার্বভৌম ভট্টাচার্য এবং সার্বভৌম বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, এবং মহাপ্রভুর ইচ্ছাতে যিনি নীলাচলে অবস্থান করছেন, এবং সেই নীলাচলে অবস্থান করেছিলেন। নীলাচলেতে সেই বাসুদেব সার্বভৌমের সঙ্গে তার ভগ্নিপতিও ছিল। তা আমরা পূর্বে কাহিনী শ্রবণ করেছি যে কি করে চৈতন্য মহাপ্রভু বাসুদেব সার্বভৌম মানে বা সার্বভৌম ভট্টাচার্যকে নীলাচলে যাওয়ার জন্য তিনি তাকে উৎসাহিত করেছিলেন। সেই কাহিনী আমরা শ্রবণ করেছি। আর তারপরে গোপীনাথ আচার্যের দ্বারা সার্বভৌম ভট্টাচার্যকে
চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সেই সম্বন্ধে তিনি আহ সবসময় বলতেন সার্বভৌম ভট্টাচার্যকে। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন আহ মহেশ্বর বিশারদের পুত্র, বিশারদ হচ্ছেন তিনি আলটিমেটলি ফিলসফার বা দার্শনিক গতভাবে, তিনি কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব খুব গাঢ়ভাবে জানতেন। আর সার্বভৌম ভট্টাচার্য সেই দার্শনিক ভাবেই তিনি আধ্যাত্মিক তত্ত্বকে ব্যাখ্যা করতেন, এবং তিনি তার যে ব্যাখ্যা সেটি ভগবানকে আস্বাদন করে, ভগবানকে আহ লুকিয়ে রেখে আচ্ছাদিত করে তিনি কিন্তু জ্ঞান মার্গের কথা বা ব্রহ্মজ্যোতির কথা বর্ণনা করতেন, যার ফলে তাকে কিন্তু বৈদান্তিক বলা হয়েছে, ভক্ত বলা হয়নি। তো চৈতন্য মহাপ্রভু কিভাবে সার্বভৌম ভট্টাচার্যকে জগন্নাথ পুরীতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করলেন, এইটি এই লীলাটি যদি আমি বলেছি, বহুবার বলেছি আমাদেরই এই ক্লাসে, আমি কোনো একজন আমাদের এই শ্রোতার থেকে শ্রবণ করতে চাইবো 3 মিনিটের মধ্যে কনক্লুশন বলবেন যে কিভাবে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তাকে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করলেন। কে বলবেন? কার মনে আছে? নো ওয়ান, হ্যান্ড দেখতে পাচ্ছি না। কারোর মনে নেই? ওকে। তো আপনারা জানেন যে সার্বভৌম ভট্টাচার্য তিনি বেদ অধ্যয়ন করার জন্য বেদের যে বেদান্ত সিদ্ধান্ত বা বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্র তখন একটা জায়গাতে শেখানো হতো, এবং সেটি ছিল কিন্তু ব্যাকরণের পীঠস্থান নবদ্বীপ সেই সময়তেও। কিন্তু বেদান্ত সূত্রের পীঠস্থান কিন্তু নবদ্বীপ ছিল না। আচ্ছা, বেদান্ত সূত্রের পীঠস্থান কোথায় ছিল? কোথায় বেদান্ত সূত্রটি শেখানো হতো? মহাপ্রভুর টোলে। না, মহাপ্রভু টোল তো পরে হলো, তারপরে প্রভু তো নবদ্বীপের যে ঠিক আছে সবকিছু ওদের যত নবদ্বীপে ব্যাকরণ ব্যাকরণ আর বেদান্ত সূত্র কিন্তু আলাদা। ব্যাকরণ হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এই যে সূত্রের যে সমস্ত শব্দ, সেই শব্দের লয় প্রত্যয় অনুনয় বিনয়, এই যে সন্ধিগুলো, এইগুলো শেখানো হতো নবদ্বীপে। পরবর্তীতে বেদান্ত সূত্র নবদ্বীপেতেই শেখানো শুরু হয়। কিন্তু আমি যে সময়ের কথাটি বলছি, এটি হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য যখন তিনি বেদান্ত সূত্র শিখতে গিয়েছিলেন নবদ্বীপে। বেদান্ত সূত্র তখন আহ কেউ আহ বেদান্ত সূত্রের উপরে কেউ শিক্ষা প্রদান করতেন না, কেউই করতেন না, এবং বেদান্ত সূত্র নবদ্বীপের পণ্ডিতেরাও খুব কমই জানতেন, যার ফলে সার্বভৌম ভট্টাচার্য একমাত্র সেই বেদান্ত সূত্রকে কণ্ঠস্থ করে এসেছিলেন। কোথার থেকে? আমি বলেছিলাম বহুবার, খুবই নামকরা একটি জায়গা, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। বৃন্দাবনেই তো প্রথম প্রথম বেদান্ত সূত্র প্রণয় হয়। না, প্রভু বৃন্দাবন আমাদের প্রভু বলতে কাশী। কাশী। কাশীতে, হ্যাঁ, কাশীতে কিন্তু বেদান্ত সূত্র ছিল, কিন্তু টোল ছিল না, স্কুল ছিল না। ওখানে গুরুকুল ছিল, কিন্তু টোল হিসেবে আহ কিন্তু কাশীতেও বেদান্ত সূত্র সেই সময়ে শর্মা ভট্টাচার্যের সময়ে ছিল না। এটি ছিল মথুরাতে। মথুরাতে ছিল সেই বেদান্ত সূত্রের ইউনিভার্সিটি। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি সেই মথুরাতে গিয়েছিলেন বেদান্ত সূত্র শিক্ষা করার জন্য। সেই সময়ে বেদান্ত সূত্র আপনি শিক্ষা গ্রহণ করে আপনার কোনো পাণ্ডুলিপি দেওয়া হতো না। আপনি শিখে এলেন, ব্যাস, তারপর ওইটাই আপনি প্রচার করবেন, যাতে করে সেই ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা আসতে থাকে, তাদের স্কুলটা চলতে থাকে কন্টিনিউ। সার্বভৌম ভট্টাচার্য তিনি কি করেছিলেন না, তিনি এই শিক্ষা গ্রহণ করে
তিনি সমস্ত বেদান্ত সূত্রকে একদম জেরক্স করে তার মধ্যে করে নিয়ে চলে এসেছেন, পেপারে নয়, তার হৃদয়ে। তার হৃদয়ে নিয়ে এসেছেন জেরক্স করে, এবং জেরক্স করে তার হৃদয়ে নিয়ে এসে তিনি যখন ফেরেন এই নবদ্বীপ ধামে, তখন তিনি এই নবদ্বীপ ধামে এই বেদান্ত সূত্র তিনি লিপিবদ্ধ করেন। এই যে তিনি মনের মধ্যে নিয়ে এসেছিলেন সেটা তিনি লিপিবদ্ধ করেন, এবং লিপিবদ্ধ করার পরে তিনি নবদ্বীপে টোল খুলে দেন, নবদ্বীপ মানে বিদ্যানগরে টোল খুলে দেন বেদান্ত সূত্র শিক্ষা কেন্দ্র, এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকারের পারিশ্রমিক সেই বেদান্ত সূত্র শেখার জন্য দিতে হবে না। সামহাও অর আদার এই কথাটি জানতে পারেন মথুরার সেই স্কুল যারা পরিচালনা করেন তারা জানতে পারেন। তখন দেখলেন যে এই সার্বভৌমের জন্য আমাদের স্কুলের আর্নিংটা অনেক কমে যাচ্ছে, কেননা স্টুডেন্টরা যখন ফ্রিতে বেদান্ত সূত্র শিক্ষা পাচ্ছে তখন তার কেউ মথুরায় আসবে না, ইয়ে থাকা মানে আমাদের লস। সেই স্কুল কর্তৃপক্ষ তারা চাইলেন কি যে এই যে সার্বভৌম একে রাস্তা থেকে হাঁটিয়ে দিতে হবে। সেই কারণেই মথুরা থেকে একজন ভাড়াটিয়া খুনিকে তারা প্রেরণ করেন নবদ্বীপে, গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি যেন মেরে দেন, প্রাণে হত্যা করেন। কিন্তু সেই যে খুনি তিনি নবদ্বীপে এসে সার্বভৌম ভট্টাচার্যের গুণগান শ্রবণ করে তিনি নিজেও দূর থেকে তার সমস্ত কার্যকলাপ দর্শন করে দেখছেন যে ইনি তো খারাপ কিছু করছেন না, ইনি খুব গরিব গরিব বাচ্চাদেরকে বেদান্ত সূত্র শেখাচ্ছেন, বিনামূল্যে শেখাচ্ছেন, কোনো অর্থ নিচ্ছেন না, তিনি তো সমাজের মঙ্গল করছেন, ইনি খারাপ কোথায় করলেন? তো এই ধরনের মহান ব্যক্তিত্বকে মেরে আমি কেন পাপের ভাগী হতে যাব? তাই কিন্তু তিনি তার কাজ থেকে বিরত থাকলেন, তিনি সার্বভৌম ভট্টাচার্যকে কিন্তু হত্যা করলেন না। এই কথা জানতে পারলেন সেই মথুরার স্কুল কর্তৃপক্ষ, যে যে ভাড়াটিয়া গুন্ডাকে তারা পাঠিয়েছেন তিনি কোনো প্রকারের কোনো কার্য সম্পূর্ণ করেননি। তো এই কথা যখন জানতে পারেন তখন তারা কি করলেন না, তখন তারা আরো একজন নয় দুইজনকে পাঠালেন, যে এবার দুইজন গিয়ে মারবে ওকে, একজন যদি নাও চাই দ্বিতীয় জন তাকে মারবে। তো এই যে প্রথম ব্যক্তি এসেছিলেন তিনি কিন্তু সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন যে আপনি এই স্থান থেকে খুব তাড়াতাড়ি আপনি এই স্থান পরিত্যাগ করুন, কেননা আপনার জীবন সংশয় রয়েছে এই স্থানে। আপনি যে যে বিনামূল্যে এত পরিশ্রম করে এত শিক্ষা প্রদান করছেন সেই ক্ষেত্রেতে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। কিন্তু শর্মা ভট্টাচার্য বলছেন যে না, আমি তো আহ সূত্রই পড়াচ্ছি, আমি তো কারোর কাছে কোনো অর্থ নিচ্ছি না, তা আমার আর কি অসুবিধা। কিন্তু একদিন কি হয়েছে, তিনি সমস্ত স্টুডেন্টদের মধ্যে পাঠ দিচ্ছেন, ঠিক সেই সময়ে সেই যে প্রথম যে ব্যক্তি তাকে মারার জন্য এসেছিলেন সেই প্রথম ব্যক্তি দৌড়ে এসে তাকে বলেন যে আমি খবর পেলাম যে আপনাকে কিন্তু মারার জন্য অলরেডি দুইজন লোককে পাঠানো হয়েছে এবং তারা নদী পার হয়ে গেছেন, তারা আপনার গৃহের দিকে আগমন করছেন, আপনি এখনই আপনার পরিবারকে নিয়ে আপনি এখান থেকে পলায়ন করুন। তুলে বলে কি ক্লাসে আছি, আপনি এখনই এইখান থেকে পলায়ন করুন। এবং আমরা জানি যে তিনি কি করলেন না, সেই সময়ে তার সহধর্মিণী এবং তার ভগিনী এনাদেরকে নিয়ে তিনি আহ সোজা গঙ্গা তটে এসে উপনীত হলেন। অন্ধকার হয়ে গেছে রাত্রে বেলায়, এখন সেই সঙ্গে আকাশে করেছে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। আর গঙ্গার জল এতটাই গভীর এবং এত বেশি
কোনো নৌকা দেখা যাচ্ছে না সেখান থেকে পার হবেন যে। তো সেই সময়ে আহ সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন যে আজকে আমাদের শেষ দিন, আজকে আর কিছু করার নেই। তিনি দুহাত তুলে, বেদান্ত সূত্রের ব্যক্তিরা নর্মালি ভগবানকে ডাকেন না, তারা সূত্রের মধ্যেই থাকেন বেশি, কিন্তু তিনি হাত তুলে বলছেন যে হে প্রভু, আপনি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন, আপনি ছাড়া আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারেন না। প্রভু আপনি আমাকে রক্ষা করুন, আমার পরিবারকে রক্ষা করুন। তো যখন এই যে প্রার্থনা করছে, এই প্রার্থনা করতে করতে হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে কেউ যেন নদী থেকে ডাকছে তাকে, এই এই, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাকিয়ে দেখে যে নদীর তটে একটা নৌকা, এবং সেই নৌকা একজন মাঝি তাদেরকে ডাকছে, আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দৌড়ে গেছে। তিনি যখন দৌড়ে যান, তখন তিনি কি করলেন, না তিনি দৌড়ে গিয়ে নৌকায় উঠলেন। এখন মাঝিকে তো ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না, তো অন্ধকার, নৌকাতে তো আলো নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই বিদ্যুৎ চমকানোর মাঝে মাঝে তিনি দেখতে পাচ্ছেন যে স্বর্ণবর্ণের একটি সুন্দর ইয়াং ছেলে, স্বর্ণ কালারের একটি সুন্দর ইয়াং ছেলে। তো যখন নদীর মাঝখানেতে নৌকা পৌঁছিয়েছে, তখন তাকে বললেন, সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন যে আপনার আপনার পেছনে কারা, কেন তারা আপনাকে মারতে উদ্যত হয়েছে। তো সমস্ত ঘটনা যখন তিনি বললেন, এক্সকিউজ মি, তখন সেই মাঝি তাকে বললেন যে দেখুন, আপনি যেখানেই যান না কেন, এদের লোকগুলো কিন্তু আপনার পেছনে ধাবিত হবে, এবং আপনার পরিবারের প্রতি যে আহ, মানে মৃত্যুবরণের যে একটা ব্যাপার, যে তা আপনার পরিবারকে তারা নষ্ট করবে, বিনষ্ট করে দেবে, ক্ষতি করবে, সেটা কিন্তু যেখানেই আপনি থাকুন। তবে হ্যাঁ, আমার জানা মতে একটি জায়গা আছে, যে জায়গায় গেলে পরে আপনাকে কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না, কেননা ওই জায়গাতে কোনো প্রকারের দুষ্ট আত্মা প্রবেশ করতে পারে না। তো সেই জায়গাটা কোথায়? বলছে আপনি এক কাজ করুন, আপনি জগন্নাথ পুরীতে যান। জগন্নাথ পুরীতে, ওখানে জগন্নাথ প্রভু, তার আন্ডারেতে আপনি থাকুন। আর জগন্নাথ পুরীতে কেউ প্রবেশ করতে পারে না, কোনো অভক্ত প্রবেশ করতে পারে না। তো সেই অ্যাডভাইস, সেই মাঝির অ্যাডভাইসে তিনি কিন্তু জগন্নাথ পুরীতে উপনীত হন। এবং আমরা জানি জগন্নাথ পুরীতে এসে সার্বভৌম ভট্টাচার্য তিনি তার বেদান্তরের পাণ্ডিত্য দেখিয়ে প্রতাপরুদ্রকে, এক্সকিউজ মি, তিনি তার শিষ্যস্তে বরণ করিয়েছিলেন। সে সঙ্গে সঙ্গে জগন্নাথের যে পাণ্ডারা ছিলেন, অধিকাংশ পাণ্ডারা সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন বেদান্ত সূত্রে। আর সেই এ অনুযায়ী সার্বভৌম ভট্টাচার্য তখন ছিলেন রাজগুরু, আর জগন্নাথ মন্দিরেরও প্রধান পুরোহিত, যেহেতু তিনি রাজগুরু। তো তারই তত্ত্বাবধানে, তারই আজ্ঞাতে কিন্তু সেই সময় জগন্নাথের সেবা পূজা কার্য চলতো। যদিও সর্বোপরি প্রতাপরুদ্রের তত্ত্বাবধানে সবকিছু চলতো, কিন্তু জগন্নাথ, প্রতাপরুদ্রের যে গুরুদেব সার্বভৌম ভট্টাচার্য, তারও কিন্তু সমপরিমাণে কিন্তু তারও সেখানে একটা নেতৃত্ব ছিল। আমরা দেখতে পাই যে যখন চৈতন্য মহাপ্রভু সেই জগন্নাথ পুরীতে গিয়ে তার বেদান্ত সূত্র শোনার পরে মহাপ্রভু যখন তার ভুলগুলো ধরিয়ে দিলেন, সরস্বতী মাতা যখন সার্বভৌম ভট্টাচার্যকে এসে বললেন যে তুমি জানো কার সঙ্গে তুমি কথা বলছো, কার সঙ্গে তুমি আলোচনা করছো, কাকে শিক্ষা প্রদান করছো, তিনি যখন বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তখন তার চরণে নিপতিত হলেন এবং মহাপ্রভু তাকে ষড়ভুজে দর্শন দিলেন। দর্শন দিতে দিতে বললেন যে সার্বভৌম ওঠো ওঠো, তুমি এত দুঃখ করো না, তোমার এত দুঃখ করলে আমার হৃদয় ভেঙে যাবে। তুমি জানো, তোমার মনে পড়ে সেই ঘোর অমাবস্যার রাত, তার মধ্যে ঝড় তুফানের রাত, দুইজন হত্যাকারী তোমাদের পেছনে ধাবিত হয়েছিল হত্যা করার জন্য, নদীতে কোনো কিছু না দেখে তুমি দুই হাত উপরে তুলে ডেকেছিলে,
প্রভু আমাদের রক্ষা করুন। মনে পড়ে সেদিনের কথা? সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন যে আরে ইনি জানলেন কি করে সেই দিনের কথা? বলছে, তোমার মনে পড়ে মাঝ গঙ্গাতে তোমাকে কেউ অ্যাডভাইস দিয়েছিল পুরীতে আসার জন্য? কে ছিল তুমি জানেন? তখন বলছেন, প্রভু আমি বুঝতে পেরেছি, আপনিই ছিলেন। আপনি আমাকে রক্ষা করেছেন, আপনিই ছিলেন এখানে, অন্য কেউ ছিল না। আপনি ছিলেন, অন্য কেউ ছিল না। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে জগন্নাথ পুরীতে আসার জন্য তিনি উৎসাহ প্রদান করেছিলেন। আর তার জন্যই কিন্তু তিনি জগন্নাথ পুরীতে এসেছেন। আরেকটি কারণও ছিল। মহাপ্রভুর শুধু এই কারণ নয় যে তিনি জগন্নাথ পুরীতে যাবেন, তারকে উৎসাহ করার আরেকটা কারণ এই যে জগন্নাথ পুরীতে গিয়ে প্রথমে তিনি তার আন্ডারে পুরো পুরীর লোকজনদেরকে নেবেন, অর্থাৎ সবাইকে বেদান্ত সূত্রের ফলোয়ার বানাবেন। আর মহাপ্রভু এসে কাজটা একদম ইজি করবেন, কি না ফলোয়ারদের যে গুরু তাকে তিনি ফলোয়ার বানাবেন, তো অটোমেটিক্যালি সেই গুরুর চেলা যারা তারা অটোমেটিক্যালি তার ফলোয়ার হয়ে যাবে। তার জন্য কিন্তু মহাপ্রভু সর্বপ্রথম তিনি কিন্তু সার্বভৌম ভট্টাচার্যকেই শিক্ষা প্রদান করলেন। আর আমরা দেখতে পাই যে সার্বভৌম ভট্টাচার্য যখন সম্পূর্ণ মানে তিনি বেদান্ত সূত্রের কথা মুখে বলা মাত্র অপরাধ মনে করেন, এই দেখে প্রতাপরুদ্র পর্যন্ত বলছেন যে এই যে মহান ব্যক্তিত্ব যিনি আমার গুরুদেব সার্বভৌম ভট্টাচার্যকে পর্যন্ত যিনি এইভাবে ভক্তি মানে ভক্তি রূপান্তরিত করেছেন, তিনি তো পরম পুরুষোত্তম ভগবান ছাড়া কাউকে দ্বারা সম্ভব নয়। তার জন্য তার চরণে আমরা আত্মসমর্পণ করব। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভুর এই লীলা বলছেন যে এই যে মহেশ্বর আহ, যে ছিলেন বিশারদ, এই মহেশ্বর বিশারদের ছেলে সার্বভৌম কিভাবে চৈতন্য মহাপ্রভু তাকে জগন্নাথপুরীতে প্রেরণ করলেন। গোপীনাথ প্রভু লীলা দেখেন নদিয়ায়, নীলাচলে গেলা অগ্রে প্রভুর ইচ্ছায়, দেহ গেলা যে যে ভক্ত প্রভুরে মিলিলা, সে সবে না দেখে তার মনে খেদ হইলা। তো গোপীনাথ আচার্য ভগ্নিপতি সার্বভৌম ভট্টাচার্যের, তিনি মায়াপুর নবদ্বীপ থেকেই কিন্তু মহাপ্রভুর লীলা আদি তিনি দর্শন করতেন। তো তিনিও যখন জগন্নাথ পুরীতে পৌঁছন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে আমার এই জামাই বাবুকে কবে মহাপ্রভু উদ্ধার করবেন। তো তিনি যখন গেলেন, যাওয়ার পরে কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন চৈতন্য মহাপ্রভু কখন আসবে। তো ওখানে গিয়ে কিছু ভক্তদের সঙ্গে, মহাপ্রভুর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হলো গোপীনাথ আচার্যের। তো গোপীনাথ আচার্য খুব খুশি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি খুব ভারাক্রান্ত হৃদয়ে বলছেন যে মহাপ্রভু তো দর্শন প্রাপ্ত হচ্ছে না এখানে। ওহে বাপ এসব কহিতে নাহি পায়, নবদ্বীপে গৌরাঙ্গের অদ্ভুত বিহার, কে বুঝিতে পারে গৌরচন্দ্রের হৃদয়, এথা দ্বারা ইয়া চতুর্দিকে নিরক্ষয়, ভাবাবেশে গৌরচন্দ্র চলে এই পথে, গদাধর নরহরি আদি সব সাথে, এথা সংকীর্তনে মহানন্দ উপসয়, ক্ষণে ক্ষণে প্রভু তার করে প্রকাশয়, পুলকে পুরিল তনু নিজ গুণ শুনি, প্রেম অঙ্গ ছটাই লোটাই ধরণী। তো চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব লীলা, ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে বলছেন যে মহাপ্রভুর অপূর্ব লীলা, এই অপূর্ব লীলাকে দর্শন করা অতীব সৌভাগ্যের কাজ। শুধু তাই নয়, তার সঙ্গে এই যে প্রচার কার্য করা, এটিও মানে কোটি জন্মের সৌভাগ্য না থাকলে সম্ভব নয়। শিল নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর একটি ভজন লিখেছেন চৈতন্য মহাপ্রভু কতটা সহজলব্ধ নয় তার উপরে। কে জানেন প্রথম লাইনটা?
অবতারসার অবতারসার গোড়া অবতার কেননা ভজিনু তাই। পরের লাইন, করি পরের লাইন করি নিরেবাস, মনে নেই। করি নিরেবাস, গেল না পিয়াস, আপন কর্ম ফলে। তো অবতারসার গৌরা অবতার কেন না ভজিলি তারে, এই অবতারের সার অর্থাৎ যিনি অবতারী, সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে যদি আমরা ভজনা না করি, অর্থাৎ নদীর তটে আমরা অবস্থান করি, নদীর তটে অবস্থান করেও আমাদের পিয়াস পরিতৃপ্ত হচ্ছে না, করি নিরেবাস, গেল না পিয়াস, আপনও কর্ম ফলে। তার কারণ নদীর তটেতে অবস্থান করলেও নদীতে হেঁটে গিয়ে, যদি খুব বেশি দূরে নয়, একটু আগিয়ে গেলেই আমি জল প্রাপ্ত হব, কিন্তু কর্মফলটা এতই খারাপ আমি করেছি যে আমি পঙ্গু হয়ে গেছি, আমি নদীর তট পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নেই। সে পঙ্গুটি হচ্ছে কি কর্মফল। তার জন্য বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন সবার, সবার মিনিংস হোয়াট না, চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন, এখানে এসেছেন সকলের পিপাসা মেটানোর জন্য। কি পিপাসা? ভগবানের প্রতি আমাদের যে পিপাসা। কি করে তিনি মেটালেন আমাদের পিপাসা? মহাপ্রভু কি করে আমাদের পিপাসা মেটালেন? তিনি জল অ্যাক্সেস দিয়ে দিলেন, গঙ্গা জল অ্যাক্সেস করে দিলেন। কি অ্যাক্সেস করে দিলেন? হরিনাম হরিনাম। রাইট। মহাপ্রভু আমাদেরকে অ্যাক্সেস করে দিয়েছেন যে প্রকৃত রস বা প্রকৃত জল যেটাতে আমাদের পিপাসা মিটে যাবে, সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম। হরে কৃষ্ণ। প্রণাম প্রণাম মাতা। প্রভু। একটা মানে ভগবান, এই যে চৈতন্য মহাপ্রভু এত করুণা বা প্রেম, প্রেম পরশ যেটা, বা নৃসিংহদেব ভগবান, জগন্নাথ ভগবান, তারপরেও ভগবান শ্রীকৃষ্ণই ভগবান, এটা কেন তাহলে? কৃষ্ণই ভগবান। হরে কৃষ্ণ। ভগবান নৃসিংহদেব ভগবান, জগন্নাথ ভগবান, চৈতন্য মহাপ্রভু ভগবান, কৃষ্ণই সব থেকে ভগবান, এটা কেন আপনি প্রশ্ন করেছেন এমন যার উত্তর নেই। তবে হ্যাঁ, ভগবান জগন্নাথ দেব, আমরা জগন্নাথকে ডাকছি, তো জগন্নাথ মানে কি? জগতের নাথ। আর সেই জগতের নাথকে, তিনি তো স্বয়ং কৃষ্ণ। তো কৃষ্ণই ভগবান বলে তো জগন্নাথকেই ভগবান বলা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই তো। এরপরে আমরা মহাপ্রভুকে ভগবান বলছি, তো মহাপ্রভুকে কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সঙ্গ পঙ্গস্তু পার্শ্বদম, তিনিও তো কৃষ্ণ, তাহলে কৃষ্ণই ভগবান। এরপরে যদি আমরা বলি নৃসিংহদেব, নৃসিংহদেব ভগবান যিনি, তাকে আমরা পরমেশ্বর ভগবান বলবো না, কিন্তু আবার পরমেশ্বর ভগবান থেকে তাকে আমরা আলাদাও বলবো না, কেননা তিনি হচ্ছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মধ্যে অবস্থান করেন নৃসিংহদেব ভগবান। তো অর্থাৎ নৃসিংহদেবকে ডাকা, জগন্নাথকে ডাকা, মহাপ্রভুকে ডাকা, কৃষ্ণকে ডাকা হয়। ভগবান আহ জাস্ট একটা উদাহরণস্বরূপ এ করা যেতে পারে, সেটি হচ্ছে একটি গৃহে
যিনি কর্তা, তিনি অবুঝ শিশুর মনকে শান্ত রাখার জন্য তিনি একটা ক্যান্ডি দেন। আবার একই ক্যান্ডি যিনি মানে ডায়াবেটিসের দিকে যাচ্ছে, তাকে তিনি সেই ক্যান্ডিটা ধরতে গেলে বকাও দেন। আবার যিনি কিছু অ্যাডভাইজের প্রয়োজন মনে করেন, তাকে তিনি কিছু অ্যাডভাইসও প্রদান করেন। তো ব্যক্তি ভাবে তিনি তার যে কার্য সেটি সম্পাদন করে থাকেন। পরমেশ্বর ভগবান, যেহেতু আমরা হচ্ছি পরমেশ্বর ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, তো আমরা যেহেতু ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, তো ফলে পরমেশ্বর ভগবান যে লীলাগুলো করেন, আপনি অতীবই তার সন্তানদের মধ্যেও দেখতে পাবেন যে সেইরূপ একই ব্যক্তির দ্বিরূপ মনোভাব পোষণ দেখতে পাবেন। তো কৃষ্ণলীলাতে যেমন ভগবান অসুরের জন্য একদম কাল, ভক্তদের জন্য তিনি হচ্ছেন ভক্তের ভগবান, গোপীদের জন্য তিনি হচ্ছেন প্রেমিক। মহাপ্রভু রূপে তিনি এলেন মানে তিনি আলটিমেটলি এলেন, সকলকে দেখলেন যে না, খুব কম্প্যাশনেট, যে না এদেরকে কোনো প্রকারে মানে কানেক্টেড করা যাচ্ছে না, উদ্ধার করা যাচ্ছে না, এদেরকে একমাত্র কানেক্ট করা যাবে যদি যদি সেই পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং এসে নিজে আচরণ করেন তার মাধ্যমে। তার জন্য চৈতন্য মহাপ্রভু পেলেন। সো আলটিমেটলি চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ, নৃসিংহদেব, কৃষ্ণকে আপনি ভগবান বলছেন, আলটিমেটলি আপনি সকলকেই কৃষ্ণ বলছেন, বা কৃষ্ণ ভগবানই সবাই। তো এটার আহ এখানে কেউই নেই যে কৃষ্ণই বড় আর অন্য সবাই ছোট, না, এ ধরনের কোনো কিছু নেই। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওকে, আমরা ফিরে আসি আমাদের পড়াতে। তো চৈতন্য মহাপ্রভু যে রাস্তা দিয়ে তিনি গেলেন, এখন সেই রাস্তা দিয়ে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হচ্ছেন, এবং দর্শন প্রাপ্ত হয়ে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর চরণ ধৌত করাচ্ছেন। এরপরে এখানে বলা হয়েছে, গৌরা মোর বরয় রঙ্গিয়া, সুরধ্বনি তীরে নাচে রঙ্গিয়া রঙ্গিয়া, গাই সহচরগণ মন মন হরিয়া, তার মাঝে নাচত গৌরা দ্বিজ মনিয়া। তো চৈতন্য মহাপ্রভু যেভাবে ভক্তদের মাঝখানে তিনি নৃত্যবরণ করতেন, তার উপরেই এখানে গ্রন্থকার মহাপ্রভুর অঙ্গভঙ্গির কথা এখানে বর্ণনা করছেন। সুরধ্বনি তীরে বিলাস শিলাগণের সঙ্গে, এই পথে গেলা প্রভু আপন ভবনে। তো এই সুরধ্বনির তীর দিয়ে, সুরধ্বনি, সুরধ্বনি কাকে বলে? কে এখানে সুরধ্বনি বলতে কাকে বোঝানো হচ্ছে? তো গঙ্গাকেই তো বোঝায়, সুরধনী গঙ্গা। রাইট, সুরধ্বনি মানে এখানে গঙ্গাকেই বোঝানো হচ্ছে, অ্যাবসলিউটলি। তো বলছেন যে এই যে সুরধ্বনি, এই সুরধ্বনির তট দিয়ে চৈতন্য মহাপ্রভু চলাচল করতেন। শুধু তাই না, এই সুরধ্বনির তট দিয়ে তিনি হাঁটতেন, তিনি জব করতেন, তিনি ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন, তিনি তার স্টুডেন্টদের সঙ্গে কথা বলতেন। আবার ঘরে ফিরতে গেলে কিন্তু এই সুরধ্বনির তট দিয়েই তিনি ঘরেতে ফিরতেন। Excuse me. সংকীর্তন করিতে সকলে নির্দেশিল, নগরিয়া লোক সুখে কর, সরি, নগরিয়া লোকে বহু অনুগ্রহ কইলা, সংকীর্তন করিতে সকলে নির্দেশিল, নগরিয়া লোকে সুখে কর এ কীর্তন, কাজিরে কহিলা গিয়া পাষণ্ডীর গণ। তো আমরা সবাই জানি যে যেভাবে চৈতন্য মহাপ্রভু সকলকে অনুগ্রহ করে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে যাও তোমরা এই হরিনাম সংকীর্তন করো। তো ক্রমান্বয়ে চলছে। কিছুদিন পরে সেখানে কি হয়েছে না, সেখানেতে কিন্তু কিছুদিন পরে চাঁদ কাজী এসে সেই সমস্ত কার্য বন্ধ করেছে।
তো কাজীকে কারা বললেন? কিছু ঈর্ষাপরায়ণ ব্রাহ্মণ ব্যক্তিগণ ছিলেন, তারা গিয়ে কিন্তু কাজীকে কমপ্লেন করেন। কাজী সংকীর্তনে দেশ কৈলবতিশয়, শুনি ক্রোধযুক্ত হয় শচীর তনয়। মহাদর্পে গণসহ শচীর নন্দন, সাজিলেন কাজী দুষ্টে করিতে দমন। সংকীর্তনানন্দে পথে চলে যায়, অদ্বৈত আচার্য নাচে এক সম্প্রদায়। তো এই কাজীকে দমন করতে গেলে মহাপ্রভু তার সমস্ত ভক্তদেরকে নিয়ে কাজীকে দমন করার জন্য তিনি যাবেন। তো এখন এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত গণ সহ নিয়ে গিয়ে কাজীকে দমন করলেন কিসের দ্বারা? শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। তো এরপরে কাজীকে তিনি ভগবত ভক্তে রূপান্তরিত করে সম্পূর্ণ লীলাটা আমি বলছি না, কাজীকে কিভাবে ভগবত ভক্তে রূপান্তরিত করলেন, কেননা আপনারা সবাই জানেন সেই লীলাটি, তার জন্য আমি বলছি না। তো চাঁদ কাজীকে তিনি কৃপা করেন। আর চাঁদ কাজীকে কৃপা করার আগেই তার বাড়িতে যে চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন তার একটু বর্ণনা এখানে রয়েছে, সেটা আমি একটু করি। সংকীর্তনানন্দে এই পথে চলে যায়, অদ্বৈত আচার্য নাচে এক সম্প্রদায়, আর এক সম্প্রদায়ে নাচে হরিদাস, এক সম্প্রদায়ে নাচে পণ্ডিত শিবাস। অত সম্প্রদায় আর সম্প্রদায়ে নাচে প্রভু বিশ্বম্ভর, যার সঙ্গে নিত্যানন্দ শ্রী পণ্ডিত গদাধর। বক্রেশ্বর আদি করি সম্প্রদায় নাম, কেহ দূরে যায় কেহ ক্রোধ করে দান। নাচে অসংখ্য লোক দেখা নাই তার, নবদ্বীপে নবদ্বীপে হইত মহা আনন্দ অপার। নারদাদি কবি আজি দেবতা সকল, মানুষে মিশে উপচে নাচে বিহবল। তো এখানে চৈতন্য মহাপ্রভু তিনি যে চাঁদ কাজীর গৃহে আক্রমণ করবেন, তো তিনি সমস্ত ভক্তদেরকে নিয়ে মশাল নিয়ে তিনি বেরিয়েছেন মশাল মিছিল করার জন্য। সেই মশাল নিয়ে বেরিয়ে তিনি চলেছেন চাঁদ কাজীর গৃহে। এবং সেই যে মশাল নিয়ে যাচ্ছেন, কিন্তু মশালের সঙ্গে সঙ্গে কিন্তু কীর্তনটা অবশ্যই ছিল। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। Okay? অর্থাৎ আমাদের যে প্রতিবাদ হবে সেটাও কীর্তনের মাধ্যমে হবে, এবং সেই কীর্তন হবে উদ্দণ্ড নিত্য কীর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি অদ্বৈত আচার্য প্রভু একটি দলের সামনে নৃত্য করছেন এবং লিড করছেন, হরিদাস ঠাকুর একটা দলের সামনে নৃত্য করছেন এবং লিড করছেন সবাইকে নৃত্য করার জন্য। নাগরিয়া লোক মহামত্ত সংকীর্তনে, করে ধাইয়া ধাই পথে নাম পথে বিপদ না মানে। লক্ষ্য করে দিবি জলে উজ্জ্বল আকাশ, রাত্রিকালে হইল যেন সূর্যের প্রকাশ। কি অপূর্ব রজনী চন্দ্রমা শোভা করে, বিহারে কীর্তন প্রভু নগর। নগরে নগরে অদ্ভুত ভঙ্গিতে নাচে শচীর নন্দন, ঘরে বসে দেখে স্ত্রী বালক বৃদ্ধাগণ। তো চৈতন্য মহাপ্রভু একজন দুইজন নয়, কোটি কোটি দীপ নিয়ে এবং মশাল নিয়ে সেই আহ হয়েছিল, চাঁদ কাজীর বাড়ি গমন হয়েছিল। তো এই যে চাঁদ কাজীর এখানে যখন মহাপ্রভু যান সমস্ত ভক্তদেরকে নিয়ে, তখন চাঁদ কাজী লুকিয়েছিলেন, এবং চাঁদ কাজী এসে সবার সামনে এসে বলছেন যে নিমাই, আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই, সবাই বাইরে থাক, আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এর কারণ কি ছিল? চাঁদ কাজী কেন মহাপ্রভুকে পার্সোনালি দেখা করতে চেয়েছিলেন, কে বলবেন? যখন চাঁদ কাজী গৃহে গেলেন আক্রমণ করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।
প্রণাম। প্রভু, এটা ওই যে নৃসিংহদেব যে এর আগের রাত্রে চাঁদ গাছীকে ওই পিঠে তার নখের আঁচড় সেগুলি দেখানোর জন্য মহাপ্রভুর সাথে একান্তে চাঁদ গাজী দেখা করতে মানে কাজী দেখা করতে চেয়েছিলেন। ওকে, অর্থাৎ এই যে তিনি কীর্তন বন্ধ করেছেন, তার জন্য ভগবান নৃসিংহদেব চলে এসেছেন তার কাছে। শুধু আসেনই, তার বক্ষস্থলে বসে তার ধারালো নখ তার বুকের উপরে রেখে তাকে বলছে, লাস্ট ওয়ার্নিং, আর একবার যদি তুমি করো তাহলে পরে নখটা বুকের উপরে থাকবে না, বুকের ভেতরে যাবে। ওই যে নখ রেখেছিলেন তার বুকের উপরে, সেই নখটার একটু আঁচড়টা তার উপরে একদম পুরো মার্গ হয়ে বসে আছে, সেই জিনিসটি দেখানোর জন্য যে কিভাবে নৃসিংহদেব এসেছিলেন। এবং এক্সকিউজ মি, চাঁদকাজির সঙ্গে এই নৃসিংহদেবের কথা কিন্তু আগে হয়নি। তার আগে বলছিল যে, আরে তুমি তো আমার ভাগ্নে, আর ভাগ্নেরা মামার প্রতি এত রাগ করে নাকি। এই নৃসিংহদেবের কাহিনীর আগে মহাপ্রভুকে ভাগ্নে বলে সম্বোধন করে তারা অল্প কিছু আলোচনা করেছিলেন। তো সেই আলোচনা কার মনে আছে মহাপ্রভু এবং চাঁদকাজির মধ্যে? এনিওয়ান রিমেম্বার? ও তো ওই সময় তো বলে যে আমি তোমার গ্রাম তুল্য মামা, যেহেতু তো আমরা মামা ভাগ্নে, সে তো আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ কেন থাকবে, এরকম ভাবে কিছু কথোপকথন হয়েছিল, আমি যতদূর মনে হয়। ওকে, তো তিনি বলেছিলেন, প্রভু এখানে আসলে, হ্যাঁ বলো বলো। আচ্ছা, কোরআন নিয়েও তো একটা আলোচনা হয়েছিল, মানে গোহত্যা নিয়ে, বৃষ রাইট, হত্যা সেটা আমি নিয়ে শুনতে চাইছিলাম, আলোচনা সেটাই হয়েছিল। শুনতে চাইছিলাম, কারণ এই আলোচনার মধ্যে ওইগুলো ছিল। হ্যাঁ, এখানে মহাপ্রভু বলেছিলেন মানে যে তারা ওই সম্প্রদায়ের মানুষ যে কাজটা করছে সেটা সঠিক নয়, কারণ গো হচ্ছে আমাদের মাতা এবং বৃষ হচ্ছে আমাদের পিতা। তো তারা যদি এটাকে হত্যা করে, তার মানে তারা পিতৃ এবং মাতৃ হত্যাকারী। তো তখন তিনি বলেছিলেন যে এটা তো তাদের প্রধান যে স্ক্রিপচার, ধর্মগ্রন্থ সেখানে আছে, তো সেটা তারা ফলো করছে। তো তখন মহাপ্রভু ওই যুক্তিটা খণ্ডন করেছিল। শুধু তাই নয়, চাঁদকাজী বেদকেও বলেছিলেন যে হ্যাঁ, আমার, বেদে আছে। হ্যাঁ, তোমার বেদে আছে গোবদের বাণী, তাই তো গোবধ করেন বড় বড় মুনি। মনি। লোকসাও বলে দিয়েছিলেন, একদম ধন্যবাদ। রাইট, আমি এটাই শুনতে চাইছিলাম যে চাঁদকাজী প্রথমে বলেছিলেন যে দেখো, এই আমার বাড়ি আর তোমার দাদুর বাড়ি নীলাম্বর চক্রবর্তী, আমরা একই সঙ্গে একই গ্রামেই বড় হয়েছি। তো সেই সূত্রে নীলাম্বর চক্রবর্তী ছিলেন আমার বাবার বন্ধু, আর আমি হচ্ছি তার সন্তানের মতো, আর সেই সূত্রেতে আমি হচ্ছে তোমার মামা। আর সেই মামার প্রতি আপনার রাগ কেন? আর তারপরে এই যে যে কথাটি আপনারা সবাই জানেন, পুনরায় আমরা আরেকবার শুনলাম যে মহাপ্রভু বলছিলেন যে গাভী দুগ্ধ দেয় তেহ হয় মাতা, বৃষ অন্ন উপাজয়ে তেহ হয় পিতা। যার দুগ্ধ পান করে আমরা জীবন ধারণ করি, তিনি আমাদের মাতৃ সদৃশ্য। এবং যে অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করি, সেই অন্নকে আহ সম্পূর্ণরূপে তৈরি করার জন্য যার সাহায্য, সর্বপ্রথম সাহায্য যার লাগে, তিনি হচ্ছেন বৃষ বা ষাঁড়, তিনি হচ্ছেন আমাদের পিতা। তো মাতা পিতা মারি খাও, এ কেমন ধর্ম? কারণ তোমার কোরআনেতে এই মাতা পিতা মেরে খাওয়ার কথা বর্ণনা করা নেই। আলটিমেটলি কোরআনে কিন্তু গোবধের কথা বর্ণনা করা নেই কোথাও। কোরআনে যে হত্যার কথা বর্ণনা করা হয়েছে সেটি একটা আলাদা একটা প্রাণী, গোবধ নয়। হুম। তো যাই হোক, আহ তো এভাবে করে যখন চৈতন্য মহাপ্রভু কথোপকথন হচ্ছিল, তারপরে মহাপ্রভু হঠাৎ তাকে বললেন যে তোমার গতকালেতে তোমার এরূপ আচরণ ছিল যে তুমি গিয়ে লোক পাঠিয়ে তুমি ডিস্টার্ব করছো, তুমি গিয়ে মৃদঙ্গ ভেঙে এলে, আর আজকে তুমি এত শান্ত হয়ে গেলে, ব্যাপারটা কি?
তখনই বলছেন যে না দেখো সবার সামনে নয়, আমি একটু আড়ালে বলতে চাই। এবং আমরা শুনেছি নৃসিংহদেবের এই কাহিনী। তো এইভাবে করে কিন্তু চাঁদ কাজী মহাপ্রভুর ভক্ত হলেন। ওকে। নাটুয়া ঠমকে কিছু পহু মরা নাচে, রামাই সুন্দর আনন্দ মুকুন্দ গায়ে পাছে। আগে নাচে অদ্বৈত যা লাগি অবতার, বাহিরে গৌরাঙ্গ নাচে আনন্দ সবার। তো এইভাবে করে নৃত্য করতে করতে তারা চলেছেন। ওহে শ্রীনিবাসেরা এ প্রভু, নাচিয়া নাচিয়া গঙ্গা তীরে যায় তার সৌভাগ্য লাগিয়া। এই নিজ ঘাটে কতক্ষণ নৃত্য করি, মাধায়ের ঘাট দিয়ে চলে ধীরে ধীরে। এই বারোকণা ঘাটে দেখে শ্রীনিবাস, এথা নিত্য গীতে কইলা অদ্ভুত বিলাস। এই নগরিয়া ঘাটে রহি কতক্ষণ, গঙ্গা তীরে হইতে করে এ পথে গমন। এই নবদ্বীপে ক্ষেত্রপাল শিব হয়, অপর মহিমা লিঙ্গ রূপে বিলাস হয়। নাচিলেন প্রভু কীর্তনে মূর্তি ধরি, তার অভিলাষ পূর্ণ কইল গৌর হরি। এথা গণেশের মনোরথ পূর্ণ কইলা, প্রভুর সন্ন্যাসে তেহ অদর্শন হইলা। কি বলিব গণেশের মূর্তি মনোহর, সবে দুঃখী হইল হইতে নেত্র অগোচর। এই শিমুলিয়া গ্রামে অদ্ভুত বিলাস, করিলেন পূর্ণ পার্বতীর অভিলাষ। তো এখানে চৈতন্য মহাপ্রভুর এই লীলা দর্শন করিয়ে তারপরে ধীরে ধীরে ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে নবদ্বীপ পরিক্রমা করাচ্ছেন। তো তো তিনি দেখালেন নবদ্বীপের ক্ষেত্রপাল শিব। তো সেই ক্ষেত্রপাল শিবকে দর্শন করিয়ে তিনি বললেন যে দেখো, এই যে ক্ষেত্রপাল শিব, এখানে কিন্তু তিনি আহ, স্বয়ং শিবজি লিঙ্গরূপে বিরাজ করছেন। তো তার মহিমা অপার। কেননা যখন চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আসবেন, এই কথা তিনি যখন জানতে পারলেন, ভোলেনাথ ভোলেনাথ মহাপ্রভুর এই লীলা কথা জানতে পারলেন কোথা থেকে? কার মনে আছে কোথা থেকে তিনি জানতে পারলেন? নারদ মুনির কাছ থেকে। নারদ মুনির কাছ থেকে। মহাপ্রভুর আসবেন, কিন্তু মহাপ্রভু কি, তার কি লীলা হবে, সেগুলো কোথা থেকে জানলেন? একটি আলোচনা সভাতে তিনি জানতে পারেন। সে আলোচনা সভাটি কি এবং কোথায় হয়েছিল? যার ফলে আমরা কিছুদিন পূর্বেই আলোচনা করেছিলাম যে শিবজি সেই আলোচনায় আসতে গিয়ে দেখছেন যে আমার নন্দী এত স্লো রাইডার, বা এত ধীরে প্রভু ধীরে চলে। নৈমিষারণ্যে যে ভাগবত পাঠ, তারপরে ব্রহ্মার কাছ থেকে হংস বাহন যেটা, সেটাকে রাইট, রাইট। তো আসে। এসেছিলেন কোথায়? কোন নৈমিষারণ্যে? নৈমিষারণ্য কোন, সেটা জানি মনে নাই প্রভু। গৌরলীলা পাঠ হচ্ছে না, তো গৌরলীলা কোথায় হবে? নবদ্বীপ। নবদ্বীপ। নবদ্বীপে হবে। রাইট। নবদ্বীপ। তো এই নৈমিষারণ্যটি কিন্তু সেই আমাদের ইউপি ছেড়ে যে নৈমিষারণ্য, সেটি নয়, উত্তরপ্রদেশের। এটি হচ্ছে নবদ্বীপেতে গুপ্ত নৈমিষারণ্য, যেখানে সমস্ত ঋষিগণ এসেছিলেন চৈতন্য ভাগবত পাঠ করার জন্য, চৈতন্য লীলা পাঠ করার জন্য। এবং সেই চৈতন্য লীলা, এটি কিন্তু পাঠ হচ্ছে মহাপ্রভু আসার পরে নয়, মহাপ্রভু আসার বহু পূর্বে। এবং শিবশম্ভু যখন জানলেন, তখন দেখলেন যে এই ধামেতে তো আমাকে আসতে হবে, আর মহাপ্রভু যে যে স্থানে যাবেন সেই সেই স্থানেতে আমাকে থাকতে হবে। গিয়ে একদম সোজা মহাপ্রভুর কাছে ধর্ণা দিয়েছেন, প্রভু একটু কৃপা করুন আমাকে, একটু কৃপা করুন। ধর্ণা দিতে দিতে প্রভু আর আসছেন না, তারপর একদম ধ্যানে বসে গেলেন। কোথায় ধ্যানে বসলেন?
না যেই স্থানে ধ্যানে বসেছিলেন তারই ওয়াইফ পার্বতী দেবী, কারণ পার্বতী দেবীকে যখন গিয়ে বললেন, পার্বতী বলছে প্রভু আমিও যেতে চাই। তখন শিব বলছেন যে পারমিশন নাও, ইন্ডিভিজুয়াল পারমিশন, তখন এই সিজন টিকিট পাওয়া যায় না, না একটা কিনলে একটা ফ্রি, মানে একজনের যদি পারমিশন হয় দুইজনই যাওয়া যাবে, এগুলো হবে না তো, ইন্ডিভিজুয়াল পারমিশন নিতে হবে। আর ইন্ডিভিজুয়াল পারমিশনের জন্য দুইজনের দুই এরিয়াতে বসতে হবে। তাই একদিকে মাতা পার্বতী চলে এলেন, এসে বসে গেলেন ধ্যানে, একদিকে মহাদেব এসে বসে গেলেন ধ্যানে, দুইজন দুই জায়গাতে বসে গেলেন ধ্যানে সেই নবদ্বীপে। এবং সেইখানেতে কিন্তু মহাপ্রভু তার সামনেতে উপনীত হয়েছে, তাদের ধ্যানে মানে সন্তুষ্ট হয়ে তাদেরকে কৃপা আশীর্বাদ দিয়েছেন। এবং কি রূপে তারা বিরাজ করবেন, কি রূপে তারা মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ করবেন, সেই লীলাগুলোও কিন্তু তিনি দিয়েছিলেন। তো ক্ষেত্রের অধিকার প্রদান করলেন শিবজিকে। অর্থাৎ ক্ষেত্রের অধিকার কি রকম, না ক্ষেত্রকে সুরক্ষা দেবেন তিনি, তিনি মাসল পাওয়ার দেবেন। কিন্তু সেই ক্ষেত্রকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু শিবকে দিলেন না প্রভু। সেই দায়িত্বটি কাকে দিলেন, কাকে দিয়েছিলেন? মাতা পার্বতীকে। মাতা পার্বতীকে দায়িত্ব দিয়ে তার নাম কি হয়েছিল? হিমন্তনী দেবী, না, দুর্গা দেবী। ন, ওই যে পৌরমায়া। পৌর, মাতলা যে পুরো মাতলা। পৌরমায়া। তো পৌর, পৌর হচ্ছে আলটিমেটলি শহরকে পৌর বলা হয়। তো এই পৌরের যিনি অধিকর্ত্রী তিনি হচ্ছেন পৌরমায়া। হুম, তো পৌরমায়া ওখানে থাকেন। পৌরমায়া নামের পরে তারপরে তিনি মহাপ্রভুর চরণ থেকে যখন তার রজ তার মস্তকে ধারণ করেন, তখন সেই পৌরমায়ার নাম সীমন্তনী রূপেও প্রকাশিত হয়। প্রথম যে নাম সেটা হচ্ছে পৌরমায়া। এবং এই পৌরমায়ার যে মন্দির, সেই মন্দিরটি পরবর্তীতে আগুন লেগে যায়, আগুন লেগে মন্দিরটি পুড়ে যায়, কিন্তু মায়ের যে আহ স্বয়ম্ভু মূর্তি, একদম ছোট্ট একটি মূর্তি, সেটি পড়ে না। তো মন্দির যেহেতু পুড়ে গেছিল, তার ফলে নাম হয়েছিল কি পোড়া মা। হুম, মানে পোড়া মন্দির, তার তার মধ্যে যে মা আছে পৌরমায়া, পোড়া মা এখন। তো সেই থেকে নাম হয়ে গেল এখন পোড়া মা, এখন পোড়া মাতলা। হুম, তো এখন চৈতন্য মহাপ্রভু এসে সেই শিবলিঙ্গের সামনে অনেক নিত্য কীর্তন করছেন, ক্ষেত্রপাল শিবের সামনে। কেন নিত্য কীর্তন করছেন, কারণ তিনি তো বহু বছর আগে সেই শিবের সামনে দর্শন প্রদান করেছেন, তাকে কৃপা করেছেন। আজকে তার মনোবাঞ্ছা পূর্ণ করছেন, যে যার জন্য তিনি অপেক্ষা করে বসে আছেন, যে প্রভুর লীলা, প্রভুর নিত্য আমি দর্শন করব। তো সেই কারণে মহাপ্রভু নৃত্য করছেন সেই শিবের সামনে। এবং শুধুমাত্র মহাপ্রভু নৃত্য করছেন তা নয়, কিন্তু সেখানেতে ভগবান যে ক্ষেত্রপাল শিব তিনিও নৃত্য শুরু করেছেন প্রভুর সঙ্গে। এবং তারপরে একটু দূরে গণেশজি ছিলেন মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করলে পরে গণেশজিকে টাইমিং দেওয়া ছিল যে যতক্ষণ পর্যন্ত তিনি মহাপ্রভুর দর্শন না পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি থাকবেন। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে গেলে পরে তিনি তার কার্যক্রমে বেরিয়ে যাবেন। কেননা তিনি ওখানে থাকলে পর অসুবিধা না, কেননা দেবতাদের লিড কে দেবে, কেন তিনি তো হচ্ছেন সেনাপতি দেবতাদের সেনার। হুম, তো মহাপ্রভুর দর্শন করে মহাপ্রভু তার সামনে কীর্তন করতে করতে ওখানে গণেশজি নৃত্য করতে করতে ডিসাপিয়ার হয়ে গেছে। এখন লোক বলে যে কি হলো, গণেশ মন্দির আছে কিন্তু গণেশজি ভ্যানিশ মন্দির থেকে। লোকের অনেক দুঃখ প্রাপ্ত হলেন যে কোথায় চলে গেল এই সাধু, এই সন্ন্যাসী এসে নৃত্য করতে করতে গণেশজি ভ্যানিশ হয়ে গেল। তারপরে তারা বুঝতে পারলেন যে মহাপ্রভুর কি কৃপা, যে সেই কৃপার প্রভাবে গণেশজি তিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে তিনি তার লোকে প্রত্যাবর্তন করলেন, সেখানে গিয়ে তার কার্যক্রম করলেন। তারপরে তিনি নৃত্য করতে করতে এলেন সেই পৌর মায়াতলা। এবং সেই পৌর মায়াতলাতে এসে তিনি আহ, এই যে পার্বতী তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এবং তারপরে আমরা দেখি যে
কাজীকে দমন করার পরে বিভিন্ন যে পাষণ্ডীরা ছিলেন যারা কাজীকে গিয়ে কমপ্লেন করেছিলেন তাদেরকেও তিনি শিক্ষাচ্ছলে তাদেরকে তিনি শিক্ষা প্রদান করেন, কাজীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে। এবং চৈতন্য মহাপ্রভু তারপরে চললেন, ওই ওই শ্রীধরের ভাঙ্গা ঘর দেখি দূরে, মন্দ মন্দ হাসি এথা উল্লাসই অন্তরে। এই পথে শ্রীধর ঘরে গিয়া গণশনে, দেখে ফুটা লৌহ পাত্র আছো এ অঙ্গনে, বাহিরে জল তাথে আছো এ কিঞ্চিত, তাহা পিয়ে গৌরচন্দ্র হইয়া উল্লাসিত। ভক্তবৎসল প্রভু প্রেমময় বিহব্বল, সুরধ্বনি ধারা প্রায় নেত্রে বহে জল। শ্রীধর অঙ্গনে হইল অদ্ভুত কীর্তন, কান্দে নিত্যানন্দ অদ্বৈত আদি যত জন। তো চৈতন্য মহাপ্রভু তারপরে তিনি শ্রীধর অঙ্গনে পৌঁছলেন। তো ঈশান ঠাকুরও সেই স্থান গিয়ে শ্রীধর অঙ্গনে পৌঁছলেন। এবং শ্রীধর অঙ্গনে পৌঁছে ভক্তরা ভাবছেন যে কার গৃহেতে ঢুকছে। তার কারণ যে গৃহেতে দূর থেকেই দেখা যাচ্ছে যে গৃহটি বিশাল বড় অট্টালিকা, এবং বিশাল বড় অট্টালিকায় কি আর ভগবান ঢোকেন, তাই না? তো অট্টালিকা এত বড় যে তার কোনো ছাদ নেই, ছাদের মধ্যে আছে কিছু টিন, আবার টিনেতেও শতছিদ্র। আর বেড়া বলতে কি, কাপড় দিয়ে কিছু বেড়া, আর তার মধ্যে তাতেও শতছিদ্র। এই ধরনের অট্টালিকা গৃহে মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে গেছেন। আর মহাপ্রভু গিয়ে বলছেন, আমি খুব পিপাসার্ত, আমাকে একটু জল পান করতে হবে। ভক্তরা বলছে, এই গৃহেতে কোথায় জল পান পাওয়া যাবে? তো মহাপ্রভু নিজে গিয়ে একটা পাত্র তুলেছেন, কাপ, গ্লাস। গ্লাসটা যে হাতে ধরেছেন সেই গ্লাসটারও পুরো ওই ছাকনি আছে না, ছাকনি, চারিদিকেতে ছিদ্র, নিচের দিকেতে একটু জায়গা আছে যেখানে ছিদ্র নেই। তো এই জলটা চারিদিকের থেকে বেরিয়ে চলে গেছে, নিচেতে শুধু একটু বাকি আছে যেখানেতে ছিদ্র নেই। মহাপ্রভু সেইখান থেকে সেই জল পান করে উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করলেন। তখন ভক্তরা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ ব্যক্তির গৃহ নয়, যে এই রকম ছিদ্র গৃহে, ছিদ্র পাত্রে মহাপ্রভু জল পান করে যে আনন্দ, এই মহাপ্রভুর কৃপা দেখে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু ক্রন্দন করতে শুরু করলেন। কেন ক্রন্দন করতে শুরু করলেন? তার কারণ এই যে চৈতন্য মহাপ্রভুর কৃপা, এই যে চৈতন্য মহাপ্রভুর মহাবাদান্যতা, এই মহাবাদান্যতা কেন এখনো পর্যন্ত সকলে প্রাপ্ত হচ্ছে না, সেই ভেবে তারা ক্রন্দন করছেন। যে এই যে মহাপ্রভু এসেছেন সকলকে একদম উদার হস্তে প্রেম প্রদান করার জন্য। আমি প্রায় আপনাদের ক্লাসে একটা শ্লোক বলি, যেটি সুবুদ্ধি রায় বলেছিলেন। শ্লোকটি কার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। ধন্যবাদ। সবাইকে মনে রাখতে হবে, একজন একজন শুধু বললে হবে না। হুম, আমি পরবর্তীতে আরো অন্যান্যের মুখ থেকেও শুনতে চাই। শ্লোকটা মনে আছে, কিন্তু এটা যে সুবুদ্ধি রায় বলেছেন এটা আমি জানতাম না। ও, ধন্যবাদ। যাক, হ্যাঁ, এটা সুবুদ্ধি রায় কখন বলেছিলেন? যখন অন্যান্য ব্রাহ্মণগণ তাকে তার তাকে যে করোয়ার জল খাইয়ে তাকে মুসলমান বানিয়ে দেওয়া হয়েছিল, তাকে প্রায়চিত্র স্বরূপে তাকে যে পন্থা বলেছিলেন, সেই পন্থাগুলো ছিলই হচ্ছে কষ্টদায়ক মৃত্যু। সবকিছুতেই তিনটে পন্থা বলেছিলেন, সেই তিনটে পন্থাই ছিল কষ্টদায়ক মৃত্যু। তো মহাপ্রভু তাকে যে পন্থা প্রদান করলেন, সেই পন্থা বললেন যে এটি সব থেকে বড় পন্থা। মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে তাকে বললেন, তুমি হরিনাম জপ করো এবং ভগবত ভক্তদের সেবা করো। এই যে মহাবাদান্যতা, এটা দেখে তখন সুবুদ্ধরা এই প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর, যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। মহাপ্রভুর যে দয়া, এটা একটা সাধারণ কথা হতে পারে যে ঠিক আছে, আসো আসো, তোমাকে আমি আলিঙ্গন করছি, তোমার সবকিছু দূরে চলে গেছে, যাও তুমি কীর্তন করো। না, তার কৃপাকে বিচার করতে হবে সূক্ষ্মভাবে, তবে তুমি চিত্তে পাবে কি চমৎকার। যেমন আমরা দেখতে পাই যে যখন
গদাধরকে নিয়ে মুকুন্দ গিয়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। বহিরঙ্গা দেখে তো তাকে বিচার করা সম্ভবপর হয়নি। যখন সে শ্লোক পাঠ করলেন, মুকুন্দ দেখলেন যে না, একে বাইরে দেখে আমরা বিচার করতে পারবো না। তিনি যখন শ্লোকটি পাঠ করলেন, তখনই তার প্রকৃত রূপ নির্গত হলো। তো ধন্যবাদ। আহ, আমি জানি সকলেরই মনে আছে, আর আমাদের কলিযুগের মানে আমিও ভুলে যাই মাঝে মাঝে। তো তথাপিও মনে রাখার চেষ্টা করবেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভুর এই যে মহাবদান্যতা, এই মহাবদান্যতার কথা ভেবে অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছেন। ক্রন্দন করছেন। আমরা জানি যে লোচন দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, গোবিন্দ ঘোষ, তারা সকলেই এই মহাপ্রভুর কৃপার উপরে প্রচুর ভজন তারা লিখেছেন। কে যাবি ভাই ভবসিন্ধু পার, তাই না? আমারও গৌরাঙ্গর ঘাটে আদান খেওয়াবার। কে ভবসিন্ধু পারে যেতে চাও? এই একমাত্র সুবর্ণ সুযোগ। কেননা বিরজা নদী তো পার করতে হবে। সেই বিরজাতে পার হতে গেলে তার তো কড়ি লাগবে, আর সেই কড়ি আমাদের কারোর কাছে নেই। আবার সেখানে টাইম আছে, সেই টাইমেতে নৌকাগুলো চলে। কিন্তু মহাপ্রভু এসে গেছেন, আর মহাপ্রভুর ঘাটে অগ্রিমভাবে অ্যাডভান্সলি মহাপ্রভুর ঘাটেতে নৌকা কিন্তু বাইছেন। তার জন্য এই সুবর্ণ সুযোগ কেউ যেন আমরা হাতছাড়া না করি। তাই এই মহাপ্রভুর কৃপা সেবা শ্রীধরের প্রতি দেখে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু ক্রন্দন করছেন, অন্যান্য ভক্তগণ উদ্দণ্ড নৃত্য করছেন চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গে। এইভাবে করে চৈতন্য মহাপ্রভু শ্রীধরের গৃহেতে যে কীর্তন আনন্দ করলেন, সেই কথা বর্ণনা করা সম্ভবপর নয়। বহুক্ষণ ধরে সেখানে নৃত্য করে মহাপ্রভু সেখানে বিশ্রাম করেছিলেন শ্রীধরের গৃহে, এবং বিশ্রাম করে তারপরে মহাপ্রভু চললেন গাদিগাছা নামক স্থানে। তো সেই স্থানেতে ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, রামচন্দ্র কবিরাজ এবং শ্যামানন্দ প্রভুকে নিয়ে তিনি চলছেন। তো আমরা সেটি শ্রবণ করব আগামী সপ্তাহে। তো এট দ্য মিন টাইম আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি। তো চৈতন্য মহাপ্রভুর শ্রীধরের অঙ্গন পরিভ্রমণ এবং শ্রীধরের প্রতি কৃপা বর্ষণ, সেটি আজকে আমরা শ্রবণ করলাম। যার যার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে পরে সুবিধা হবে আমাদের যে প্রশ্নগুলো, তাহলে পরে এটা আহ, মানে সবাই শুনতেও পাবে, আর একসঙ্গে করে কথাগুলো মিশ্রণ হয়ে যাবে না। আচ্ছা, আমাদের শ্যামকান্তা মাতা। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু, আমরা তো জানি যে এই যে ভগবানের লীলা কাহিনী বর্ণনা বা মহাপ্রভু মহাবদান্য অবতার, এত কিছু শ্রবণ করছি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। তো আমাদের কেন উন্নতি হচ্ছে না প্রভু? মানে মানুষ কেউ, মানে মহাপ্রভুর যে বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করলে, জপ করলে, হরে কৃষ্ণ একবার হরে বললে মানুষের ক্রন্দন আসে। তা আমরা কত পাষণ্ডী যে আমাদের ক্রন্দন তো দূরে যাক, হাজার শুনলেও বা আমরা প্রতি মুহূর্তে মহাপ্রভুর লীলা কাহিনী বিলাস সব শুনছি, ভগবান কৃষ্ণের কথা শুনছি, রাম ভগবান নারায়ণের কথা, সবার কথা শুনছি। তো কেন আমাদের হৃদয়ে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না? আমরা সবকিছু শ্রবণ করব, সবকিছু শ্রবণ করার পরেও সেই যে কথা আমরা শ্রবণ করছি সেটি আমাদের প্রতি, আমাদের ভেতরে সেটি কাজ করছে না কেন? খুব ভালো একটি প্রশ্ন। এটা প্রত্যেকের করা উচিত নিজের মধ্যে। আমরা শ্রবণ করি শ্রদ্ধা সহকারে, অর্থাৎ আমাদের আদৌ শ্রদ্ধা, সে স্টেপটি আমাদের মধ্যে রয়েছে, যার ফলে শ্রদ্ধা সহকারে আমরা শ্রবণ করি। কিন্তু শ্রদ্ধা সহকারে শ্রবণ করার পরেও যে প্রসেসটি রয়েছে, আমাদের নিবৃত্তি করার জন্য কি নিবৃত্তি করতে হবে?
অনর্থ নিবৃত্তি করতে হবে। আর অনর্থ নিবৃত্তি করতে গেলে পরে তার আগের স্টেপটা আমাদেরকে শ্রদ্ধা সহকারে আমরা শ্রবণ করলাম, কিন্তু শ্রবণ করার পরে আমরা পরের স্টেপটা করতে পারছি না ঠিক মতো। সেটি কি? আদৌ শ্রদ্ধা, তত কার সঙ্গ? সাধু সঙ্গ। তত সাধু সঙ্গ। যেহেতু আমরা সাধুজনার সঙ্গ করতে পারছি না, শ্রদ্ধা সহকারে শ্রবণ করছি, যেহেতু সাধু সঙ্গে করলে পারে কি হবে, অনেক সময় আমরা শ্রবণ করি এক কান দিয়ে আর অন্য কান দিয়ে বেরিয়ে চলে যায়, সেটা আমরা স্টোরেজ রাখতে পারি না। কেননা আমাদের পাত্রটি হচ্ছে শ্রীধরের পাত্রের ন্যায় শতছিদ্রযুক্ত। কিন্তু শ্রীধরের পাত্র শতছিদ্র যুক্ত থাকলেও সে ছিদ্রের মধ্য থেকেও নির্গত হতো না। কিন্তু আমাদের পাত্রটি তো শ্রীধরের পাত্র নয়, তার ফলে যা আমরা এই কর্ণে শ্রবণ করি সব বেরিয়ে চলে যায়। তার জন্য সাধু সঙ্গ করতে হবে। সেই সাধু সঙ্গের মাধ্যমে পুনঃ পুনঃ আমরা সেই কথা যখন শ্রবণ করব, তখন আমাদের কি হবে, এই কথার প্রলেপে পাত্রটি ছিদ্রটি পরিপূর্ণ হয়ে কথাটি আমাদের মধ্যে কার্যক্রম শুরু হবে। যখনই কার্যক্রম শুরু হবে, তখনই আমাদের মধ্যে ভজন ক্রিয়াটা শুরু হবে। আর ভজন ক্রিয়া শুরু হলে পরে তখন আপনার মধ্যে মহাপ্রভুর এই কথার প্রতি রুচি জন্মাবে, প্রেম জন্মাবে, কিছু পড়তে পড়তে চক্ষু থেকে অশ্রু নির্গত হবে। আপনি নিজে বুঝতে পারছেন না যে চোখ থেকে জল কেন পড়ছে। আমি কান্না তো করছি না, আমি তো আনন্দে আছি। সেই প্রসেসটা আসবে তখন। অর্থাৎ আমাদের আরো বেশি করে শ্রবণ করতে হবে, আরো বেশি করে সাধুসঙ্গ করতে হবে। ঠিক আছে মাতা? ওকে, পরবর্তী প্রশ্ন যাব মাধবী হরিপ্রীতা মাতার কাছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, এই যে আপনি একটু আগে বললেন যে মহাপ্রভু এবং চাঁদ কাজের ভিতরে পুরাণ এবং গোহত্যা নিয়েও আলোচনা হয়েছিল, তো সেখানে আচ্ছা ওনাদের যে যেটা মেইন ধর্মগ্রন্থ বলা হয় কুরআন, ওখানে গোহত্যার কথা বলা নেই, অন্য কোনো প্রাণীর হত্যার কথা বলা ছিল, কিন্তু ওনারা গোহত্যা করেন। এই যে উনারা মানে যেটা ওনাদের ধর্মগ্রন্থ বলছে, কিন্তু উনারা বুঝতে ভুল করছে, আচরণে ভুল হচ্ছে। আমাদের ধর্মেও তো অনেকে আছে এরকম বুঝতে ভুল করে আচরণ ভুল করে। তো এটা তারা এক প্রকার অজ্ঞানতার কারণে, কেউ আছে জেদ করে করে, মানে জানতে চায় না, এরকম আছে। তো তারা যে যে অজ্ঞানতার মাধ্যমে এগুলো করছে, এই ক্ষেত্রে তাদের অপরাধটা হচ্ছে না, মানে হলেও সেটা কি যারা জেনে করছে তাদের মতোই, বা নাকি অজ্ঞানতার বিস্তরে করছে হলে অপরাধের পরিমাণ কম আসবে এখানে? ওকে, অপরাধ তো দুজনেরই হবে। এক, যারা জেনে করছে তাদের 100 টাইম বেশি হবে। যারা না জেনে করছে অপরাধ হবে, তো হয়তো 100 টাইম বেশি হবে না, কিন্তু 50 ভাগ অপরাধ তো তাদেরকে হবেই। যার ফলে প্রত্যেকেরই যে কর্তব্য কর্ম তারা করছে, তাদেরকে জেনে করা উচিত যে এটি আমাদের করণীয় না এটি আমাদের অকরণীয়। আমরা জানি হুম। যে জেনে শুনে যদি কেউ পাপ করে, সেই পাপের ফল তাকে এত প্রখরভাবে প্রদান করা হয়। কিন্তু আমরা গান্ধারীর কাহিনী থেকে আমরা শিক্ষাপ্রাপ্ত হই যে যখন পরমেশ্বর ভগবানকে তিনি প্রশ্ন করেছিলেন যে বিগত শত জন্মে আমি এমন কোনো অপরাধ করিনি যে অপরাধের ফলে আমার শত পুত্রের মৃত্যু একত্রিতভাবে আমাকে দেখতে হবে। ভগবান কৃষ্ণ তাকে দেখুন কিরকম সাধ্বী ছিলেন তিনি, যে শত জন্মের কথা তার মনে আছে। 100 জন্ম পূর্ব পর্যন্ত, আমাদের 100 জন্ম তো দূরের কথা, 100 দিন তো দূরের কথা, 100 সপ্তাহ তো দূরের কথা, আমাদের 2 দিন আগে কি খেয়েছি সেটাই মনে থাকে না। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন কি শত জন্মে আমি এমন কোনো অপরাধ করিনি। কিন্তু ভগবান বললেন যে আমি তোমাকে আরেকটু পাওয়ার দিচ্ছি, তুমি আরেকটু ব্যাকে যাও। তোমার 100 জন্ম পর্যন্ত পাওয়ার আছে, তুমি 102 জন্ম বা 103 জন্মের পেছনে চলে যাও, তাহলে দেখতে পাবে। এবং তিনি দেখতে পেলেন যে তিনি পতঙ্গকে মালা গেঁথে গলায় পড়েছিলেন এবং তার ফলে তাদের মৃত্যু হয়েছিল। এবং কিন্তু তখন তিনি নাবালিকা ছিলেন, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে অজ্ঞ ছিলেন, জ্ঞানী ছিলেন না, তার জ্ঞান হয়নি। তো ভগবান বললেন যে অজ্ঞানতার বশবর্তীতেও যদি কেউ পাপ আচরণ করে,
সে শাস্তি পাবে, কিন্তু কম পাবে। অর্থাৎ যেহেতু সে অজ্ঞানতার বশবর্তী হয়ে করেছিলেন, তার জন্য শতপুত্র শত জন্মে নয়, এক জন্মেতেই তার এই শতপুত্রের বিরহ দুঃখ মানে প্রাপ্ত হলেন। নইলে তাকে প্রতি জন্মেতে তাকে এই দুঃখটা প্রাপ্ত হতে হতো। তো অর্থাৎ দুইজনই অপরাধী, দুইজনই শাস্তি পাবে। একজন অনেক বেশি পাবে, একজন একটু কম পাবে, বাট অপরাধী, দুইজনই অপরাধী। এখন হ্যাঁ। আমার অঙ্গ আগুনেতে জ্বালানো হচ্ছে, আমার 75% জ্বলে গেছে, তাকে কি জীবিত বলা যাবে? আর একজনের 100% জ্বলে গেছে, তো দুইজনই মৃত। আর দুইজনারই ব্যথার পরিমাপটা একই হবে। তো এই জন্য সাবধান। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই বেশ কিছুদিন হয়তো স্কুল লাইফ, বিশেষ করে স্কুল লাইফেও তিলক করে গেছি, বাট যখন কলেজ লাইফে ছিলাম তখন আর কি শুধু কলেজটাতেই যেতাম না। মানে তেমন কলেজে যাওয়া হয়নি আমাদের। আমি তো বলা যায় যে জীবনে মনে হয় কখনো কলেজেই যাইনি, কলেজে ক্লাসই করিনি কোভিড এর কারণে। তো আমি তিলক করে সবসময় যেতাম, আর সবাই জানতো যে আসলে ওর ফ্যামিলিটা এরকম। তো এই বিষয়ে নিয়ে কখনো কেউ কখনো প্রশ্ন করেনি। প্রশ্ন করতো কি দেখি বিষয় কেন, এগুলো জানতো, আমি বলতাম, কিন্তু কখনো কেউ মানা করেনি আমাকে। তো সেটি নিয়েও আমরা আলোচনা করব। আপনারা জানেন যে কুম্ভ মেলা সেখানেই হয় যেখানে তিনটি নদীর সঙ্গম হয়। আচ্ছা, এই তিনটি নদী কি কি, কে বলবেন? ওতে ও গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতী। গঙ্গা, যমুনা, সরস্বতী। আচ্ছা, ত্রিবেণী, গঙ্গাকে তো ত্রিবেণী আমরা যেটা। দেখতে পাই মর্ত্যলোকে, যমুনাকেও আমরা দেখতে পাই, সরস্বতীকে দেখতে পাওয়া যায়? না প্রভু, সরস্বতীকে দেখো। কোথাও দেখেছেন সরস্বতী নদী? তাহলে সরস্বতী কোথা থেকে এলেন? হাওয়া থেকে তো উড়ে আসেননি। কৃষ্ণ প্রভু, আমি শুনেছি যে সরস্বতী নদী হচ্ছে যে মানে কুরুক্ষেত্রের পাশ দিয়ে, আর কুরুক্ষেত্রে আমার ঠিক সঠিক মনে নাই, মানে উনি হচ্ছে পাতাল লোকে গমন করছিলেন নাকি, ওনার কি একটা লীলা আছে, আমার সঠিক মনে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আমি যাই। আর প্রভু একটা প্রশ্ন আছে যে কুম্ভ মেলা আপনি বলেন তিন নদীর মিলন যেখানে হয়, এই তিন নদী, তো এলাহাবাদে মানে ত্রিবেণীতেও তো এই তিন নদী একসঙ্গে আছেন, ত্রিমোহনা। ত্রিবেণী। আচ্ছা, আমি ত্রিবেণী সেটার মধ্যে সঙ্গম যাব। বলে। ওকে। তো আপনারা সবাই নাম শুনেছেন গঙ্গোত্রী, যেখানে গঙ্গা মাতা এসেছেন মর্ত্যলোকেতে। গঙ্গোত্রীর উপরে হচ্ছে গোমুখ। তো সেখানে যাওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তার কারণ প্রথমত তো মিলিটারি হসপিটাল থেকে আপনার ফিটনেস সার্টিফিকেট লাগবে, নইলে পরে আপনি যেতে পারবেন না। আর এই জুন জুলাই মাসে যাবেন, তখনকার টেম্পারেচার হচ্ছে -22 টু -30 ডিগ্রি সেলসিয়াস। এ হচ্ছে সেখানকার তাপমান। এই আমাদের আজকে বাইরের তাপমান হচ্ছে -9 ডিগ্রি সেলসিয়াস। তাতে করে যেন বাইরেতে এমন অবস্থা, মানে বরফগুলার গলে নাই, বরফগুলারও সলিড হয়ে গেছে, তাতে করে আরো ঠান্ডাটা বাড়ছে আর কি ক্রমান্বয়ে গত 2 সপ্তাহ ধরে। তো যাই হোক, তো সেই গোমুকে যদি আপনি যান কখনো, তো দেখতে পাবেন গঙ্গার কিভাবে এই মর্ত্যলোকেতে পড়ছে শিবের জটা থেকে। শিব হচ্ছেন কৈলাসে, সেই জটা থেকে পড়েছে পাথরের ভেতর দিয়ে এসে মর্ত্যলোকেতে প্রবেশ করছেন গোমুখ থেকে। তো সেখানে একটা গাভীর মুখের মতো আছে, কেউ বানায়নি, আর্টিফিশিয়াল নয়, এটা সেলফ ম্যানিফেস্টেড, স্বয়ংভূ। যে পাথর থেকে পড়ছে সেটা গাভীর মুখের ন্যায়, যার ফলে বলা হয় গোমুখ। তা আপনাদের সকলের কৃপায় আমি 2বার গিয়েছি, এবং একদম গোমুখ মানে যেখানে জলটা পড়ছে সেই স্থান পর্যন্ত গিয়েছি। সেখানে যাওয়া অ্যালাউড নেই, বর্তমানে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ ওখানে কোনো রাস্তা নেই। আপনি যে কোনো সময়ে 12,000 ফিট নিচে পড়ে যেতে পারেন, আর গেলেন তো মানে ব্যাস, সোজাসুজি গঙ্গা মার কোলে, মানে উপরেতে বরফ। যাই হোক, এরপরে যমুনোত্রীতে যমুনার আবির্ভাব, সেখানেও আপনাদের কৃপায় আমি গিয়েছি, 2বার গিয়েছি। আহ যমুনা দেবী যেখান থেকে আবির্ভূত হচ্ছেন, একই কেস, পাহাড় রয়েছে, পাহাড়ের মুখ থেকে ওখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেখানে যমুনা দেবী আবির্ভূত হয়েছেন, আর সেই ধারাটা হচ্ছে যমুনা। সরস্বতী নদী,
সরস্বতী মা তিনিও প্রবাহিত হয়েছেন কিন্তু পাহাড় থেকে। তবে স্থানটি কুরুক্ষেত্র নয়, স্থানটি হচ্ছে বদ্রীনাথ। আপনারা বদ্রীনাথের নাম শুনেছেন, যে বদ্রীনাথে বদ্রী বিশাল অবস্থান করেছেন, এবং যে বদ্রীনাথ সর্বপ্রথম ভগবান এবং ভগবানের ভক্ত দুইজনই এসে তপস্যা করেছিলেন, যার নাম নর এবং নারায়ণ। সো নর এবং নারায়ণ ঋষি নামে পরিচিত দুটি পাহাড়, এবং যে পাহাড়ের উপরে সর্বপ্রথম শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করা হয়েছিল। হ্যাঁ, কাকে ভাগবতের জ্ঞান প্রদান করেছিলেন কে বলবেন? এবং কে প্রদান করেছিলেন, কতগুলো শ্লোকের দ্বারা? সর্বপ্রথম তো সুখদেব গোস্বামী, যেটা এটা না। মাধবী, মাধবী জানার কথা তো। ও চতুশ্লোকী মানে ভাগবত। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তাকে কে দিয়েছিলেন? এটা ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। তোমাকে নো। নারদ, নারদ। নারদ ব্যাসদেব, মুনি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? ব্যাসদেব প্রভু। হ্যাঁ, এত প্রচার করলেন যারা মনুষ্য জাতির জনক হতে চেয়েছিলেন, যার জন্য মনুষ্য জাতির জনক রূপে তাদেরকে ব্রহ্মা নিয়ে এসেছিলেন। তারপরে তাদের প্রিচিং করে তাদের রাস্তা ভ্রষ্ট করে দিলেন, রাস্তা ভ্রষ্ট করে চতুশ্লোকি শোনালেন। কে? মনু। সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী না, ও তো অনেক পরে, সুখদেব গোস্বামী তো অনেক পরে। মানব মানব জাতির পিতা তো মনু আমি প্রভু। আমি উত্তর বলেই দিয়েছি, পুরো মনু, মনু, শুধু নামটা বললাম। মনু মহারাজ। আমি বলেছিলাম মানব জাতির পিতা হওয়ার কথা ছিল, কিন্তু তারা হননি। কেন? নারদের প্ররোচনায়, নারদের চতুষ কুমার। ও কি বললেন? চতুষ্কান। এইটা কি? আমি সব বলেছিলাম, চতুষ কুমারকে নারদ মুনি চতুশ্লোকী ভাগবত শোনালেন নরনারায়ণ পাহাড়ের উপরে, সেই তো প্রথম। হ্যাঁ, তো যাই হোক, এখন সেই স্থানেতে বদ্রীনাথজি আবির্ভূত হয়েছেন। আমি ওই লীলাই যাচ্ছি না, অ্যাকচুয়ালি এক প্রশ্নটা এমন যে আমাকে না ডাইরেক্ট যাওয়া যায় না, সব ধরে ধরে যেতে হয়। যাই হোক, পরবর্তীতে যখন বেদব্যাস মুনি জানলেন যে মানুষের স্মৃতি লব্ধ হয়ে যাবে, ভুলে যাবে সবকিছু, মনে রাখার কিছু থাকবে না, তাহলে পরে এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান স্মৃতি থেকে সব চলে যাবে। কি করে এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান তারা প্রাপ্ত হবে? তখন তিনি ভাবলেন যে এখন আমি এই ভাগবতটা লিপিবদ্ধ করি। কিন্তু লিপিবদ্ধ কে করবে? আমার তো একটা ভালো ফাস্টার রাইটার চাই, যে কিনা সুপার ফাস্ট রাইটিং করতে পারবে। এখন শ্রীমদ্ ভাগবতম লিখবে, ফাস্টার রাইটার চাই। তো ব্যাসদেব বললেন যে হ্যাঁ, একজন আছেন বই কি, কিন্তু ও খুব ফাস্টার রাইটার। কে খুব ফাস্টার রাইটার? গণেশ। গণপতি। একদম রাইট, গণপতি। তিনি গিয়েছেন কৈলাসে, শিবকে বলছেন দেখো এই তোমার ছেলেকে আমাকে একটু ধার দাও তো দেখি। হ্যাঁ, সে গিয়ে কিছুদিন আমার জন্য একটু কাজ করুক। তো শিব বলছে কোনো অসুবিধা নেই, সে যদি যেতে চায় নিয়ে যান আপনি। তো গণেশজিকে নিয়ে এসছেন। গণেশজি বলছে যে মুনিবার আমি আপনার সঙ্গে যেতে পারি, সত্য একটা। কি সত্য? আমি যদি লেখা শুরু করি থামা আর যাবে না। আপনি যদি কথা সাপ্লাই দিতে না পারেন, তাহলে কিন্তু আমি লেখা বন্ধ করে দেবো। ইন্টারাপশন চলবে না, কোনো প্রকারের ইন্টারাপশন চলবে না। তো ব্যাসদেব বললেন কোনো অসুবিধা নেই। তবে ব্যাসদেব বললেন দেখো বাবা, তোমার যে সত্যটা আমি তো মানলাম, তবে আমারও কিন্তু একটা সত্য আছে। কি সত্য? কেন ব্যাসদেব চান প্রথম ভাগবত শোনাচ্ছি তো একটু পড়িয়ে নি স্টুডেন্টটাকে, তাহলে আমি যা বলবো সেটা আগে তুমি বুঝবে, তারপরেই কিন্তু লিখবে, তার আগে লিখবে না। অর্থাৎ তুমি তুমি নিজে অনুধাবন করবে তারপরে লিখবে, তার আগে না। অর্থাৎ আমরা কি করি, আমরা ক্লাসে বলে যে এই পড়ো ওং নমো ভগবতে বাসুদেবায়, আপনি বলেন ওং নমো ভগবতে বাসুদেব, একজনকে বলো ওং নমো ভগবতে বাসুদেবায় মানে কি জানি না, ওই উনি বলেছিল না তাই না। গণেশ জিকে যেন একদম পুরো ভাগবত শিখিয়েছেন উনি। ওকে, তো ঠিক আছে। তো গণেশজি লেখা শুরু করলেন, কিন্তু চার হাত তার এত দ্রুত চলে, যে পেনটা ধরে সেই পেনটাই ভাঙে। আমি দেখছি এই করে যদি আমি লিখি, তো আমার টাইমে টাইম চলে যাবে। হ্যাঁ, তা আমার সময় থাকবে না।
তখন গণেশজি ভাবলেন যে আমি একটা পার্মানেন্ট পার্কার পেন কিনে নিই। পার্মানেন্ট পার্কার, পার্কার পেনের নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা। তো পার্কার পেনটা হচ্ছে আমেরিকাতে আহ, একটা পেনের দাম ভারতীয় মুদ্রাতে মোটামুটি ওই 7.5 লাখ 8 লাখ টাকা হবে একটা পেনের দাম আর কি। 7.5 8 লাখ টাকা পার্কার পেন। তো অবশ্য পার্কার নামে আবার অনেক কম দামেরও আছে। আমাকে আমি একটা পার্কার পেন পেয়েছিলাম, ওটা আমাকে কেউ দান করেছিল, গিফট করেছিল। তো ওটা খুব কম দামের। তো ওটা ছিল মাত্র $750। মানে ওই ভারতীয় রুপিতে ওই 75,000 টাকা মতো আর কি। তাই বলি এ কি, লেখে না মাথায় দেয় না শোকেসে ভরে রাখে। আমি ওরকম রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে কেউ একজন, আমি নিউ ইয়র্কে গিয়েছি, আমাদের অনেক সিনিয়র ভক্ত, এই পেন দেখে, এই তোমার কাছে এই পেন কোথা থেকে এলো? আমি যে আপনার পছন্দ, বলে হ্যাঁ আমার খুব পছন্দ। আমি বলছি, এটা রেখে দেন আপনি। ইয়ে কি, আমার তো লিখা নিয়ে কথা ভাই, সে পার্কার হোক আর মার্কার হোক একই ব্যাপার। লিখা পড়লেই হলো। তো নিউ ইয়র্কে আমি দিয়ে চল। যাই হোক, তখন তার পার্মানেন্ট পার্কার দরকার। আচ্ছা, তো গণেশজি পার্মানেন্ট পার্কার কোথা থেকে পেলেন, কে বলবেন? তিনি কি ব্যবহার করেছিলেন যে পার্মানেন্ট পার্কার হয়েছে? নিজের দাঁত, হ্যাঁ, ও এক নিজের দাঁত দন্তায় ভেঙে দিয়েছে। বিদ্মহে, গণেশের গায়ত্রী মন্ত্রে আছে, এক দন্তায় বিদ্মহে গজবক্রায় ধীমহি তন্নো গজো প্রচোদয়াৎ। তো তিনি হচ্ছেন একদন্ত। তার আরেকটা দাঁত কি হলো না, তিনি ওইটা ভেঙে 4খানা পেন বানিয়েছেন। 4খানা পেন পার্মানেন্ট মার্কার, বলে এইবার আমি লিখে যাব কনস্ট্যান্টলি। এখন ব্যাসদেব তো বলছেন আর গণেশজি লিখছেন, সামনাসামনি বসে নাই কিন্তু। তাদের যে দূরত্ব ছিল সেটা অলমোস্ট কিলোমিটার যদি আপনি করেন, সেটা 1.5 কিলোমিটার দূরে। ব্যাস গোফা, গণেশ গোফা, সে স্থানেতে আমি গিয়েছি, কয়েকবার গিয়েছি, 2বার গিয়েছি, কয়েকবার নয় মানে 2বার মাত্র। তো ওই একই দিকে অ্যাকচুয়ালি গঙ্গোত্রী যমুনোত্রী এগুলো মানে আহ, একটা পয়েন্ট, সেখান থেকে চারিদিকেতে চলে যাচ্ছে আর কি। তো আপনি 4টে জায়গায় পরিবহন করে আসতে পারেন, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তো এইবার ব্যাসদেব বলছেন 1.5 কিলোমিটার দূরে গণেশ শুনছেন, পুরো বুঝতে পাচ্ছেন, সেটাকে তিনি বুঝে তারপরে তিনি লিপিবদ্ধ করছেন। ইন বিটুইনে গণেশজি বলছেন যে মুনিবর, এই জলের কলকলানি ধ্বনিতে আমি কিন্তু খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আপনি বলুন তো, এই নদীকে বলুন তো একটু ধীরে চলতে। নদীটাকে, তিনি হচ্ছেন সরস্বতী, সরস্বতী। যিনি বদ্রীনাথ থেকে প্রকটিত হয়েছেন। ঠিক একটু আগেই পাহাড় থেকে তিনি পড়ছেন। এখন ব্যাসদেব তাকে বলেছেন, এই দেখো, সাবধানে যাও কিন্তু, একদম ধীরে যাও। কেন, খরস্রোতা তো, প্রচুর পাথর আছে, তো এই পাথরে লেগে লেগে শব্দ হয়। আর সেটি যেহেতু এই হাওয়া চলে সবসময়, নদীর তটে আপনি দেখবেন হাওয়া চলে, তো সেটি তরঙ্গর মানে হাওয়াতে সেই শব্দটা তরঙ্গেতে রূপান্তরিত হয়ে ডিস্টার্ব করে। তো কি আর শোনে, সরস্বতী তো তার নিজের মানে প্রবাহিত হচ্ছেন। গণেশজি দ্বিতীয়বার বলছেন, বলছে যে এবার কিন্তু তৃতীয়বার, এবার আমি আর বলবো না, আমি কিন্তু একদম বন্ধই করে দেব। দ্বিতীয়বারও তিনি করলেন। তৃতীয়বার এবার গণেশজি বলছেন, এবার কিন্তু আমি লেখা বন্ধ করলাম, মহর্ষি আমাকে কিন্তু অপরাধ নেবেন না, আমার কোনো দোষ নেই, আমি কিন্তু বন্ধ করলাম। ব্যাসদেব হয়ে গেছেন ক্রোধান্বিত, এই সরস্বতী তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কথা মানো না, যাও তুমি পাতাল লোকে চলে যাও এখান থেকে, যাও পাতাল লোকে চলে যাও। এই সরস্বতী দেবী বলছে যে কি আমি কাজ চরণে অপরাধ করে ফেললাম, পাতাল লোকেতে যেতে হবে, যেখানে কিনা সব নরক লোক, আর সেই নরকের মধ্যে আমাকে যেতে হবে। মুনিবর, ক্ষমা ক্ষমা ক্ষমা, আমাকে ক্ষমা করুন, আমি তো, আমার এই 2 বোন ছাড়া আমি কি করে থাকবো, আর সেই নরকের মধ্যে আমাকে যেতে হবে। ক্ষমা যাচন করতে ব্যাসদেব তখন তাকে বললেন, তুমি পাতাল লোক থেকে নির্গত হয়ে তুমি তোমার 2 বোনের সঙ্গে মিলিত হবে, এক্সকিউজ মি, এক স্থানে, যেখানে তোমাদের 2 বোন তোমার জন্য অপেক্ষা করবে। সেটি কোথায় না, সেটি হচ্ছে প্রয়াগরাজের গৃহে। তো প্রয়াগ, এই যে স্থানটি, এলাহাবাদ স্থান,
সেই এলাহাবাদ স্থানকে প্রয়াগ বলা হয়। কেন প্রয়াগ হচ্ছেন অ্যাকচুয়ালি সমুদ্রের যে সমুদ্র রাজা, তারই আহ একটা রিলেশনের নামটা আছে, আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে। তার নাম হচ্ছে প্রয়াগ, এবং তিনি ওখানে অবস্থান করতেন ওই স্থানে। তার জন্য বলে প্রয়াগ তীর্থ। এবং সেই প্রয়াগরাজে তুমি গিয়ে মিলিত হবে তোমার বোনেদের সঙ্গে। এই জন্য আপনি এলাহাবাদে যদি আপনি যান, তো আপনি দেখতে পাবেন যে নৌকা করে যেতে হবে। নৌকা করে না গেলে দেখতে পাবেন না, কারণ জলটা নিচ থেকে উপরের দিকে উঠছে, এবং জলের কালারটা একটু শ্বেত বর্ণ, সাদা। আর ওই স্থানেতেই লোকেরা যায় নৌকায় করে গিয়ে ওখান থেকে জল নেন, যে তিনটি নদীর মিলিত একসঙ্গে তিনটি কালারের জল একই জায়গাতে আপনি দেখতে পাবেন। ঠিক মায়াপুরেতে যেমন তিনটি কালারের জল আপনি দেখতে পান। তো এই সরস্বতী নিচ থেকে এসে কখনো কখনো তিনি নাসিকেতে এসে গঙ্গার সঙ্গে মিলিত হন, আবার কখনো কখনো তিনি শিপ্রা নদী, আপনার উজ্জয়িনীতেও শিপ্রা নদীতে এসে মিলিত হন। কিন্তু তিনি অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছেন প্রয়াগরাজে এসে। তো যার ফলে এখানে এই যে তিনটি নদীর সঙ্গম, সরস্বতী দেবী যখন এসে মিলিত হন, সেই তিথিটি হচ্ছে আলটিমেটলি মকর সংক্রান্তির দিন। এই মকর সংক্রান্তিতে তিনি মিলিত হন। তো মিলিত হলে সেখানে তিনটি নদীর সঙ্গমে আমরা জানি গঙ্গাতে স্নানেতে সর্বপাপ পাপ ক্ষয় হয়। আর তিন নদী যখন একত্রিত হচ্ছে, সেটি অমৃতের ন্যায় হয়ে যাচ্ছে। তো সেখানে স্নান করলে পাপের সঙ্গে সঙ্গে আপনার শরীরের রোগ ব্যাধি পর্যন্ত ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, সেই জল যদি পান করেন, সেখানেতে ভগবান বিষ্ণু তিনি অমৃত কুম্ভ নিয়ে উপস্থিত হন। অমৃত কুম্ভ, যেটি মহাকুম্ভ, 12 বছর পর পর যে হয় মহাকুম্ভ, সেই ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হন। আর আমরা জানি ভগবান বিষ্ণুরই তার আবেশ অবতার, আর নট আবেশ অবতার, শক্তাবেশ অবতার ধন্বন্তরী, যিনি কুম্ভ নিয়ে অমৃত সে স্থানে উপস্থিত হন। তো যার ফলে মহাকুম্ভের সময়ে ভগবান বিষ্ণু সঙ্গে ধন্বন্তরী এবং তিনটি নদীর সঙ্গে সমস্ত দেবগণ সেখানে আসেন, এসে অবগাহন করেন। যার ফলে এই মহাকুম্ভে যদি কেউ অবগাহন করে, তাহলে পরে সে আলটিমেটলি সবার কৃপা প্রাপ্ত হচ্ছেন। শিলা প্রভুপাদ কুম্ভ মেলাতে সবসময় যেতেন, এবং 7 দিন ব্যাপী তিনি সেখানে টেন্ট করে থাকতেন। প্রতিদিন কুম্ভে স্নান করতেন প্রয়াগে, এবং প্রতিদিন বিকেলে তিনি গঙ্গা এবং যমুনা সরস্বতীর মহিমা কীর্তন করতেন এবং ভগবানের লীলা কীর্তন করতেন। এই জন্যই এই মহাকুম্ভ এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, যে আপনি দেখতে পাবেন যে এখন সেখানে একজন দুজন 1 কোটি 2 কোটি নয়, আমার মনে হয় আপনাদের বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণ, 44 কোটি লোক সেখানে উপনীত হয়েছেন। 44 কোটি লোক, মানে ভারতের জনসংখ্যার 44% সেখানে উপনীত হয়েছেন সারা পৃথিবীতে। তো এটি চলবে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত। আর মহাকুম্ভের যে যোগ, সেটি ছিল অ্যাকচুয়ালি অমৃত যোগ যেটি ছিল, সেটি ছিল 3 দিন এবার। যার ফলে 3 দিন আমাদের ভক্তরা গিয়েছেন ওখানে স্নান করতে। কিন্তু যেহেতু সেখানে সবাই অন্যান্য দেবগণ সবাই উপস্থিত থাকেন যোগটি ছাড়াও, তো যার ফলে এই সময়ের মধ্যে যে কোনো সময় গিয়ে স্নান করুন। কুম্ভ স্নান খুব গুরুত্বপূর্ণ। ওকে। তো এটা কি প্রয়াগে নাকি প্রয়াগে, এই প্রয়াগে? বছর এলাহাবাদে। প্রয়াগ মানে এলাহাবাদ। তবু তো সেটা কি শুধু এই টাইমেই হয়, না অন্য টাইমে হবে না এরকম শুধু সিস্টেমটা? এই মকর সংক্রান্তির সময়ই হয়। যে কোনো সময় হোক, 100 বছর পরেও হোক, এই সময়ে হয়, জানুয়ারি মাসের না, দিকে, জানুয়ারি অন্য ফেব্রুয়ারি। অন্য সময় কি তিন নম্বর দিন যে হয়, নদীর মিলন হয় না? অন্য সময়ও হয়, কিন্তু এই স্থানে নয়। ওই যে বললাম আরো দুটো স্থান আছে, সেই স্থানগুলোতে হয়। নাসিক, আচ্ছা। মহারাষ্ট্র, যেখানে পাণ্ডুরঙ্গা রয়েছেন ভগবান কৃষ্ণ। আরেকটি হচ্ছে উজ্জয়িন, ক্ষিপ্রা নদী, সেখানে হয় আরেকটি সময়ে, যেটি এই গত যে বছর ছিল। বলুন। গঙ্গাসাগর মেলা যেটা হয় সেখানে? গঙ্গাসাগরেতে হয় 12 বছর পর পর একবার কুম্ভ মেলা হয়।
কেন গঙ্গাসাগরের মহিমা আবার অন্য। না সেটাই সেখানেও তো কুম্ভ মেলা হয়। 12 বছর পর পর হয় সেটা। 10টা ও, 12টি